হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা যে সত্য বলা হয়নি পর্ব 17 শুরু করছি। আকাশ মালিক লিখিত যে সত্য বলা হয়নি বইটি। আকাশ মালিককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বই আম, লেখার জন্য, আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আম, এই বইটিতে আসলে খুব সংক্ষেপে উনি কিন্তু আম, অনেক তথ্য, ইসলামের যে মূল যে ব্যাপার এবং নবী মোহাম্মদের মৃত্যুর পরের ঘটনাগুলি পর্যন্ত উনি কিন্তু নিয়ে এসেছেন। সুতরাং কেউ যদি কম সময়ের মধ্যে পুরো ইসলামের ইতিহাসটা জানতে চান, তাদের জন্য এই বইটা অবশ্যই আমি রেকমেন্ড করব। তো আমরা আজকে শুরু করছি। দরবেশ মোল্লা, আপনাকে ধন্যবাদ। তো আমরা গত লাইভে দেখেছিলাম খলিফা ওসমান যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছেন। খলিফা ওসমানের খিলাফতের সময় আমরা এখনো আছি, এবং তিনি কিন্তু কুফার যে গভর্নর হয়েছিলেন, সেই কুফার গভর্নর ছিল তার পৈতৃ আম, সম্পর্কে ছিল বৈপিত্রীয় ভাই, এবং তার নাম ছিল অলিদ বিন ইবনে ওকবা। হুম। তো অলিদ ইবনে ওকবা, তার সাথে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা জন্য তার সে একজন অত্যাচারী ছিল এবং স্বেচ্ছাচারী ছিল, যে কারণে অলিদ জনতার ফাঁদে ধরা ধরা পড়ে যায়। তারপরে তার অসততার কারণে ওসমান তাকে তার পদ থেকে বিতাড়িত করেন, এবং এর ফলে তার সাথে একটা শত্রুতা শুরু হয়। আচ্ছা, তো এরপরে খলিফা ওসমান কুফার মসনদে কাকে বসিয়েছিলেন? কুরাইশ বংশের তরুণ বীর যোদ্ধা হযরত সাইদ বিন আলাসকে। এই ব্যক্তির ভিতর কুরাইশ সুলভ অমানবিক দুশ্চরিত্রের অভাব মোটেই ছিল না। তো এই পর্যন্ত আমরা গতকাল লাইভে ছিলাম। তো আজকে যেটা আমরা দেখছি সেটা হলো যে কুরাইশদের অধ্যত্ত অহমিকা কুফাবাসীর জানা ছিল। আগের সকল শাসকের চেয়ে নতুন গভর্নর ভয়ানক রূপে প্রকাশ হলেন। এই নতুন গভর্নরকে হযরত সাইদ বিন আল আসকে। তিনি স্থানীয় অমুসলিম তো দূরের কথা, অকুরাইশ মুসলিমদেরকেও হীন মর্যাদার পশু প্রকৃতির বলে খলিফাকে পত্র দ্বারা অবহিত করলেন এবং বললেন এদেরকে তিনি লৌহ দণ্ড দিয়ে শায়েস্তা করবেন। মানে অমুসলিমদের প্রতি যে তার আচরণ, সেই আচরণটা অন্য সকলের চাইতে ভয়ঙ্কর বলে আমাদের এখানে উল্লেখ করা হচ্ছে। তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন একমাত্র কুরাইশ বংশই সম্ভ্রান্ত, শালীন ও উচ্চ মর্যাদার দাবি করতে পারে। একটি বৈঠকে সাইদ বিন আল আস যখন বললেন সোয়াদ উপত্যকাটি একচেটিয়া কুরাইশ বংশের লোকদের জন্য রক্ষিত, উপস্থিত জনগণ সমস্বরে প্রতিবাদ করে উঠল। তারা বলল, এই বিশাল মুসলিম সাম্রাজ্য বিস্তারে কুফা ও বসরাবাসীর অবদান ভুলে গেলে কুরাইশদের ভালো হবে না। সারা দেশ জুড়ে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ল। মদিনায়, মিশরে, কুফায় সর্বত্র সরকারি গুরুত্ব পদে শুধুই উমাইয়া বংশের লোক। যে হাশিমি বংশে মোহাম্মদের জন্ম, যার জন্ম না হলে ইসলাম জন্ম নিত না, সেই হাশিমি গোত্র এমন আস্ফালন বরদাস্ত করবে কেন? তারা খলিফার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার প্রস্তুতি নিতে থাকলো। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে হযরত ওসমান কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা আমরা যথাস্থানে আলোচনা করব। ইত্যবসরে বসরার একটু খোঁজ নেওয়া যাক। ইসলামের ইতিহাসে দুই বিশেষ ব্যক্তিত্ব হযরত হাসান বসরি ও হযরত রাবেয়া বসরির জন্ম এই বসরা। মুক্ত বুদ্ধি চর্চার মুতাজিলা মতবাদও ইরাকের এই বসরা হতেই উদ্ভূত। রাজনৈতিক গুরুত্বের দিক দিয়ে কুফার পরেই বসরার স্থান। কুফা ইরাকের উত্তরাঞ্চলের ও বসরা দক্ষিণাঞ্চলের রাজধানী ছিল। বসরার শাসনকর্তা এখান থেকে দক্ষিণ পারস্য, বেলুচিস্তান ও মধ্য এশিয়া পর্যন্ত শাসন চালাতেন। কুয়েতের দক্ষিণাঞ্চলও বসরার শাসনাধীন ছিল। হিজরির 24 সনে হযরত ওমর সাহাবী হযরত আবু মুসা আশরিকে বসরার গভর্নর নিযুক্ত করেন। এক নাগাড়ে বহুদিন অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে আবু মুসা আশআরি হয়ে ওঠেন এক ভয়ানক আত্মম্ভরী স্বৈরশাসক।
একটি এলাকা দখলের প্রস্তুতিকল্পে আবু মুসা আশআরী মসজিদে জিহাদের ফজিলত বর্ণনাকালে বলেছিলেন যে পায়ে হেঁটে জিহাদের ময়দানে গেলে প্রচুর সওয়াব অর্জন করা যায়। লোকে বলল তার কথায় মিথ্যাচার আর হঠকারিতা আছে। পরদিন ভোরবেলা অবাক বিস্ময়ে সাধারণ জিহাদিগণ প্রত্যক্ষ করল গভর্নর আবু মুসা আশআরী রাজকীয় পোশাকে তেজি ঘোড়ায় চড়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসছেন। ৪০টি গাধা তার যুদ্ধ সরঞ্জাম বহন করছে। কিছু লোক তার পথ রুখে দাঁড়ালো। আবু মুসা আশআরী ওই লোকদের নীচ, হীনমনা, বজ্জাত বলে ধমকালেন এবং তাদেরকে কঠোর শাস্তির হুমকি দিলেন। পূর্বে তার অসীম ক্ষমতার অহমিকা ও স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে জনগণ বিদ্রোহ করে বারবার ব্যর্থ হয়েছে। আবু মুসা তার আত্মীয়-স্বজনদেরকে অত্যধিক সুযোগ-সুবিধা দিয়ে রাষ্ট্রকে সুবিধাপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত এই দুই শ্রেণীতে বিভক্ত করে ফেললেন। তো একদিকে হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন, দরবেশ মোল্লা, আরেকদিকে হচ্ছে স্বজনপ্রীতি। দুইটা ভাবে মানে অন্যায় করছিল। সুবিধাবঞ্চিত দল সংগঠিত হতে থাকে এবং এক পর্যায়ে মদিনা পর্যন্ত তাদের বিদ্রোহ ছড়িয়ে পড়ে। একটি নিশ্চিত গৃহযুদ্ধের লক্ষণ টের পেয়ে খলিফা ওসমান হিজরি ২৯ সনে আবু মুসা আশআরীকে গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। গৃহযুদ্ধ ঠেকানো গেলেও কিন্তু বসরাবাসীর দুঃখ দূর হলো না। এবার বসরার ক্ষমতায় বসলেন হযরত ওসমানের মামাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আমির। এই লোকটি খালিদ বিন ওলীদ ও আমর ইবনুল আসের চেয়েও ভয়ঙ্কর দুর্ধর্ষ ছিলেন। ক্ষমতায় বসেই তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অকুরাইশদের অধিকার নিষিদ্ধ করে দেন। আব্দুল্লাহ ইবনে আমির ভীষণ প্রকৃতির লোক ছিলেন। তার অমানবিক কঠোর শাসন নীতি সাধারণ মানুষের মনে ত্রাসের সৃষ্টি করে। ধীরে ধীরে সমগ্র মুসলিম জগৎ দুই ভাগে বিভক্ত হয়ে গেল, কুরাইশ বনাম অকুরাইশ। একদিকে যেমন খলিফা উসমানের রাজ্য বিস্তার, বিভিন্ন দেশ এলাকা দখল ও দখলকৃত এলাকায় বিদ্রোহ দমন কার্য চলতে থাকলো, অপরদিকে দেশের অভ্যন্তরে হযরত ওসমানের ক্ষমতাসীন উমাইয়াদের বিরুদ্ধে মুহাম্মদের হাশিমি বংশ, আরবদের বিরুদ্ধে অনারব, কুরাইশদের বিরুদ্ধে অকুরাইশ, শাসকের বিরুদ্ধে শোষিতের বেঁচে থাকার সংগ্রাম অব্যাহত রইল। হযরত ওসমান কর্তৃক এ যাবৎ মিশর, কুফা ও বসরার ক্ষমতাচ্যুত শাসকগণ যখন দলবদ্ধ হয়ে খলিফাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন, ওসমান তখন বৃদ্ধ বয়সে ক্ষমতায় আরো কিছুদিন টিকে থাকার লক্ষ্যে কোরআন সংকলনের উদ্যোগ নেন। সেই ওমরের খুনী পুত্রের বিচার থেকে আজ পর্যন্ত প্রজাগণ খলিফা ওসমানের রাষ্ট্র পরিচালনায় কোরআনের শরিয়া আইনের অনুসরণের উদাহরণ দেখেনি। সুতরাং সঙ্গত কারণেই সাধারণ মানুষ খলিফার কোরআন সংকলনের উদ্যোগে সন্দিহান না হয়ে পারল না। খলিফা ওসমান কোরআনের অলৌকিকত্বে অবিশ্বাসী আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারাহ ও হযরত আলীকে কোরআন সংকলন কমিটিতে অন্তর্ভুক্ত করলেন না, যদিও এরা উভয়েই প্রথম পর্যায়ের কোরআনের কাতিব বা লেখক ছিলেন। নবী মুহাম্মদ লিখতেও পারতেন, পড়তেও পারতেন, কিন্তু তিনি নিজে কোরআন লেখেন নাই। তার মুখনিসৃত কথা স্বর্গীয় বাণী বলে দাবিকৃত বিধায় উপস্থিত শ্রোতা যে যেভাবে পারেন স্মরণ রাখার চেষ্টা করতেন। কেউ কেউ তার কথা পাথরে, খেজুর পাতায়, গাছের পাতা থেকে বিশেষভাবে তৈরি কাগজে, পশুর চামড়ায় ও কাঠের টুকরায় লিখে রাখতেন, এমনকি মুখস্থও করে রাখতেন। তাওরাত, জবুর ও ইনজিল কেতাব অনুসারীদের কাছ থেকে মুহাম্মদের শোনা ঘটনাবলী ও মুহাম্মদের কাছ থেকে মানুষের ওই শোনা কথা বিভিন্ন বস্তুতে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে লিখিত ছড়িয়ে ছিটিয়ে থাকা বাক্যসমূহই পবিত্র কিতাব আল কোরআন। কোরআন সম্পাদনায় মুহাম্মদকে যারা সাহায্য করেছিলেন তাদের কথা আগেই উল্লেখ করা হয়েছে। কোরআনের কাব্যিক ছন্দ, শব্দবিন্যাস তৎকালীন এবং ইসলাম পূর্ববর্তী আরবীয় একাধিক কবি সাহিত্যিকদের কাছ থেকে ধারকৃত। একদিন নবীর কনিষ্ঠ কন্যা হযরত ফাতিমা কোরআনের সূরা কমর বা চাঁদ আবৃত্তিকালে আরবের বিখ্যাত কবি ইমরুল কায়েসের মেয়ে সেখানে উপস্থিত ছিলেন। কায়েসের মেয়ে রাগান্বিত হয়ে হযরত ফাতিমাকে বললেন, সর্বনাশ, এটা তো আমার বাবার লেখা একটা কবিতার পংক্তি। তোমার বাবা আমার বাবার কবিতা নকল করে আল্লাহর বাণী বলে কোরআনে ঢুকিয়েছেন। খ্রিস্টান ধর্মাবলম্বী ইমরুল কায়েসের ধর্মীয় ভক্তিমূলক কবিতা গুচ্ছ মুহাম্মদের জন্মের পূর্বে লেখা
এবং কবি ইমরুল কায়েস মুহাম্মদের জন্মের পূর্বেই মারা যান, কিন্তু তার কবিতাগুলো আরবে মোটামুটি জনপ্রিয় ছিল। মুহাম্মদ কখন কিভাবে ওই কবিতা সংগ্রহ করেছিলেন তা আমাদের এই প্রবন্ধের আলোচ্য বিষয় নয়। ইতিহাস থেকে জানা যায় গ্রন্থাকারে কোরআন তৈরির ধারণাটা প্রথমে আসে হযরত ওমরের মাথায়। হযরত ওমর খলিফা আবু বকরকে এ ব্যাপারে প্রস্তাব দিলে আবু বকর প্রথমে রাজি হননি। আবু বকর জানতেন বিষয়টা স্পর্শকাতর ও কষ্টসাধ্য ব্যাপার। খলিফা উসমান যখন পুনরায় এই উদ্যোগটা নিলেন, তখন খোঁজ নিয়ে দেখা গেল সিরিয়া, কুফা, বসরা, আজারবাইজান, মিশর সহ বিভিন্ন এলাকার কোরআন আর মদিনায় হযরত ওমরের নির্দেশে তৈরি কোরআন আর তার মেয়ে হাফসার কাছে গচ্ছিত কোরআনের মধ্যে বিস্তর তফাৎ। কুরাইশ শাসকগণ তাদের প্রজা নির্যাতন, অপশাসন ও শোষণের বৈধতা যখন কোরআনিক নির্দেশ বলে দাবি করতেন, তখন নির্যাতিত শোষিতরাও একই কোরআন দিয়েই প্রমাণ করার চেষ্টা করতেন। শাসকেরা তাদের স্বার্থানুযায়ী কোরআনে পরিবর্তন এনেছে এবং তারা কোরআনের ভুল ব্যাখ্যা করছেন। সাহাবী হযরত আবু জওহর গিফারী সিরিয়ার স্বৈরশাসক হযরত মুয়াবিয়াকে সরাসরি কোরআন বিরোধী শাসক বলে অভিযোগ করেন। আবু জওহর কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, আপনি যে জনগণের সম্পদ দিয়ে রাজপ্রাসাদ গড়ে তুলেছেন এবং রাজকীয় বেশি বিলাসবহুল জীবন কাটাচ্ছেন তা কোরআনের পরিপন্থী। আবু জওহর গিফারীকে ধমক দিয়ে বললেন, মুয়াবিয়া, বেকুবের দল, রাষ্ট্রীয় আয় ও যুদ্ধলব্ধ সম্পদের মালিক জনগণ নয়। সকল সম্পদের মালিক একমাত্র আল্লাহ এবং আল্লাহই আমাকে তার সম্পদের রক্ষক হিসাবে মনোনীত খলিফা করেছেন। সম্পদ ব্যবহার হবে জনগণের নয়, খলিফার ইচ্ছা অনুযায়ী। তো এখানে দরবেশ মোল্লা সম্পদ জনগণের খলিফার ইচ্ছা অনুযায়ী ব্যবহার হবে। সম্পদের বন্টন ব্যবস্থাটা কি এটা কি নবী মোহাম্মদ করে গিয়েছিলেন? এটা তো আমরা তো গনিমতের মালের ব্যাপারে জানি, কিন্তু একটা রাষ্ট্রের সম্পদ ব্যবস্থা কিভাবে বন্টন হবে, মানে তাদের রাজকীয় কোষাগার থেকে, সেটা সম্পর্কে পরিষ্কার আমি কিন্তু কোথাও কিছু পাইনি। তো যাই হোক, কোথাও কিছু নাই, ওগুলি নিয়ে কিচ্ছু নাই। ওই কোড অফ লাইফটা লাইফ অফ কোড, হ্যাঁ, কোন রাষ্ট্র পরিচালনার এমনকি সমাজ পরিচালনার কোথাও কিছু নেই। সেটাই তো। এগুলি খলিফা তার মানে আক্কেল জ্ঞান দিয়ে সে পরিচালিত করবে। না, করার সুযোগটা ছিল, সেটা আমি বলছি। খলিফা যেটা বলছে এটা তার বলার এই সুযোগটা ছিল, কারণ কোথাও বলা হয়নি যে একটা দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে কিভাবে সম্পদটা বন্টিত হবে। গনিমতের মাল হলে ঠিক ছিল, কিন্তু অন্যভাবে না। আচ্ছা, জনগণের গনিমতের কাছে মালক ইচ্ছা করলে যে সেনাধ্যক্ষ, সে গনিমতের যে রুলটা আছে ওটা সে ভেঙে দিতে পারবে। বিশেষ কারণবশত উনি পুরাটা সৈন্যদের মাঝে দিতে পারবে, ইচ্ছে করলে পুরাটা নিজে আত্মসাৎ করতে পারবে। এটা বিশেষ ক্ষমতা তাদের ছিল। হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ করেন। হুম, জনগণের কাছে যখন সারা মুসলিম সাম্রাজ্যের সকল প্রাদেশিক গভর্নর সহ স্বয়ং খলিফা উসমান কোরআন বিরোধী অন-ইসলামিক শাসক বলে বিবেচিত, তখন হযরত উসমানের কোরআন সংকলন মানুষের কাছে কতটা সমাদৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। হযরত উসমান যায়েদ বিন সাবিতকে সর্বপ্রধান করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সাদ ইবনুল আস এবং আব্দুর রহমান বিন হারেস সহ 12 সদস্য বিশিষ্ট এক কোরআন সংকলন কমিটি গঠন করলেন। নির্দেশ দিলেন, মদিনার ওই লেখকদের সাথে যদি ভাষাগত মতানৈক্য দেখা দেয়, তাহলে কমিটি যেন কুরাইশদের ভাষা অনুসরণ করে। খলিফা আরো বললেন, এই কমিটি কর্তৃক প্রণীত কোরআনই হবে সরকার অনুমোদিত পরিপূর্ণ বৈধ কোরআন এবং রাজ্যের অন্যান্য সকল কোরআন অবৈধ বলে গণ্য হবে। কোরআনকে রাষ্ট্রীয়ভাবে লেখা ও সম্পাদনা হলো। হযরত ওসমান কমিটিকে কোরআনের 7টি কপি তৈরি করতে আদেশ দিলেন। 7টি রাজ্যে কোরআনের 7টি কপি পাঠিয়ে তখনকার প্রচলিত বাকি সব কপি আগুনে পুড়িয়ে ফেলার হুকুম দিলেন। বেসরকারিভাবে প্রচলিত সকল কোরআন পুড়িয়ে ফেলা হলো। এবারে আরব অনারব, হাশিমি উমাইয়া, কুরাইশ নয়, রাজ্যের সকল প্রদেশের সকল এলাকা থেকে সকল সমাজের সর্বস্তরের মানুষ খলিফার বিরুদ্ধে ক্ষেপে উঠল। আল্লাহর বাণী পুরানো, এটা তো একটা আসলেও তো তাদের অনুভূতিতে তো আঘাত লাগবে। খলিফা উসমান 12টি বছর খেলাফত কালের পূর্ণ 10টি বছর যুদ্ধ বিগ্রহ করে কাটিয়েছেন। অন্যায়ভাবে বিরাট ভূখণ্ড দখল করা হলো,
যশ মান পদোন্নতি, জগতের অফুরন্ত ধনভাণ্ডার সম্পদ, দাস দাসী সবই পদানত করা হলো। তবু হায় হায় শান্তির ধর্ম, হায় সাম্যের ইসলাম। অগণিত নিরপরাধ নারী পুরুষ শিশু কিশোরের প্রাণ সংহার করে এত সব মানব রক্ত পান করেও তার রক্ত পিপাসা নিবারণ হলো না। ইসলাম এবার নিজেরই রক্ত পান করতে উদ্যত হলো। রাজ্যের সকল এলাকা থেকে সরকার বিরোধী সংগঠন গড়ে উঠল। তাদের এক দফা এক দাবি, স্বৈরশাসনের পতন হোক। সর্বদলীয় সংগ্রামের নেতৃত্বে যারা এগিয়ে আসলেন তাদের সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেওয়া হলো। এখন তো বেশ বাংলাদেশের আন্দোলনের মতন মনে হচ্ছে দরবেশ মোল্লা। সর্বদলীয় সংগ্রাম। তো হযরত মুহাম্মদ ইবনে আবু বকর প্রথমে যার পরিচিতি দেওয়া হচ্ছে, মুহাম্মদ ইবনে আবু বকর ছিলেন ইসলামের প্রথম খলিফা সাহাবী হযরত আবু বকরের কনিষ্ঠ পুত্র এবং নবী মুহাম্মদের কনিষ্ঠ স্ত্রী আয়েশার ভাই। খলিফা আবু বকরের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী শিশুপুত্র মুহাম্মদকে নিয়ে হযরত আলীকে বিয়ে করেন। আবু বকরের স্নেহের সন্তান মুহাম্মদ ছিলেন যথেষ্ট জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতার অধিকারী। হযরত আলীর পোষ্যপুত্র মুহাম্মদ তৃতীয় খলিফা নির্বাচনে হযরত ওমরের নির্বাচন কমিটির উপর চক্রান্ত, ষড়যন্ত্র ও স্বজনপ্রীতির অভিযোগ করেছিলেন। ওসমানের খেলাফত লাভের পরপরই তার অদক্ষ রাষ্ট্র পরিচালনা, অন্যায় শাসন সহ্য করতে না পেরে মুহাম্মদ ইবনে আবু বকর মদিনা ছেড়ে মিশর চলে যান। এরপর হচ্ছে হযরত মুহাম্মদ ইবনে আবু হুযাইফা। মুহাম্মদের বিশেষ সম্মানিত সাহাবী হযরত আবু হুযাইফার পুত্রের নামও মুহাম্মদ। তার পিতা ইয়ামামের যুদ্ধে আবু বকরের আমলে মৃত্যুবরণ করার পর থেকে তিনি খলিফা উসমানেরই গৃহে প্রতিপালিত হতে থাকেন। বড় হয়ে মুহাম্মদ ইবনে আবু হুযাইফা বুঝতে পারলেন, ইসলাম প্রচারের নামে জগৎ জুড়ে যে অত্যাচার অনাচার চলছে তা কোনোভাবেই ধর্ম সমর্থিত হতে পারে না। স্বদেশ ত্যাগ করে মুহাম্মদ ইবনে আবু হুযাইফাও মিশরে চলে আসেন। মিশরের আদিম অধিবাসী কিবতী সম্প্রদায় কুরাইশদের প্রভুত্ব সহ্য করতে পারত না। মুহাম্মদ ইবনে আবু হুযাইফা মিশরের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়ালেন। তিনি মিশরের গভর্নর আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারার দিকে ইঙ্গিত করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন শাসকদের বিলাসিতা প্রিয় আসল চেহারা। মিশরে এসে মুহাম্মদ ইবনে আবু বকর ও মুহাম্মদ ইবনে আবু হুযাইফা, এই দুই মুহাম্মদ সুদীর্ঘ 12টি বছর অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে থাকেন। এরপর হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সাবা। হযরত আব্দুল্লাহ ইবনে সাবা বিলাসবহুল জীবন ঘৃণা করতেন। ক্ষমতা ও অর্থের প্রতি তার কোনো লোভ ছিল না। তিনি হযরত আলীকে ভীষণ শ্রদ্ধা করতেন। তার বিশ্বাস ছিল হযরত আলীর ভিতরে নবী মুহাম্মদের সকল প্রকার গুণাবলী বিদ্যমান বিধায় নবীর মৃত্যুর পর হযরত আলীই প্রথম খলিফা হবেন। বসরায় আব্দুল্লাহ ইবনে সাবা তার এই বিশ্বাসের পক্ষে প্রচারণা করতে থাকেন। বসরার গভর্নর আব্দুল্লাহ বিন আমির আব্দুল্লাহ ইবনে সাবাকে তার দেশ থেকে বহিষ্কার করে দেন। আব্দুল্লাহ ইবনে সাবা কুফায় চলে যান। সেখানে আগে থেকেই হযরত আলীর বহু সমর্থক ছিল। বসরা ও কুফায় তার বিশ্বাসের প্রতি প্রচুর লোক সমর্থন জানায়। অতঃপর আব্দুল্লাহ ইবনে সাবা সিরিয়া গমন করেন। সিরিয়ায় তখন হযরত ওসমানের উমাইয়া বংশীয় সরকার হযরত মুয়াবিয়ার জাতাকলে। হাশিমি বংশের শ্বাসরুদ্ধকর অবস্থা। পরিশেষে সিরিয়া ত্যাগ করে আব্দুল্লাহ ইবনে সাবা মিশরে মুহাম্মদ ইবনে আবু বকর ও মুহাম্মদ ইবনে আবু হুযাইফার সাথে মিলিত হন। এখানে তিনি সাবাঈ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত করেন। সারা মুসলিম বিশ্বে যে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহ তীব্র আকার ধারণ করেছে, হযরত আলী তা আঁচ করতে পেরে খলিফা ওসমানকে কতগুলি সূক্ষ্ম পরামর্শ দিলেন। ক্ষমতা ও সম্পদের লোভে মানুষ যে কত অন্ধ হতে পারে ৮০ বছর বয়স্ক হযরত উসমান তার প্রকৃষ্ট প্রমাণ। তিনি আলীর পরামর্শ গ্রাহ্য তো করলেনই না, বরং বিদ্রোহের প্ররোচনাকারী বলে হযরত আলীকে অপবাদ দিলেন। দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকে। সমগ্র দেশটা গণ আন্দোলনের বিস্ফোরণ অবস্থায় দেখেও হঠাৎ করেই হযরত উসমান নতুন একটা প্রথার উদ্ভব ঘটালেন। প্রজা সত্ত্বের হস্তান্তর, জায়গিরদারি ও জমিদারি প্রথা। দুটি উদ্দেশ্যে হযরত উসমান এই কাজটি করেছিলেন, যথা: ১.
স্বগোত্রীয় বিত্তশালী লোকদের সমর্থন অর্জন। 2, গরিব প্রজাদেরকে নিঃস্ব থেকে নিঃস্বতর আর কৃষকদেরকে ভূমিহীন করা। আমরা তো খিলাফতের স্বর্ণযুগে বাস করছি, তাই না? ইসলামের স্বর্ণযুগ, তাই না? তার ধ্বংসমুখী আইনের পক্ষে যুক্তি দাঁড় করালেন এই বলে দেশে মাত্রাতিরিক্তভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অভিজাত শ্রেণীর তুলনায় নিম্ন শ্রেণীর লোকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে এবং এর ফলে নাগরিক সভ্যতা ও শালীনতা বিপর্যয়ের সম্মুখীন। দেশে নবাগত মুসলিম অধিবাসীদের বেশিরভাগই যাযাবর বেদুইন কিংবা গ্রাম্য অনারব। এরা মূর্খ ও বর্বর। এদের রুচি আচরণ, কদর্য, অভদ্র ভাষা, অসভ্য ব্যবহার ও রীতিনীতি ঔদ্ধত্যপূর্ণ। এদের দ্বারা দেশের শান্তি বিপন্ন হচ্ছে। আসলে এই পরিস্থিতির উদ্ভব হয়েছিল ক্রমাগত যুদ্ধবিগ্রহের ফলে। ধর্মপ্রচারের নামে খুন, লুট, ডাকাতিকে আরবগণ পেশা হিসাবে গ্রহণ করে নেয়। ডাকাতি শুধু লাভজনক একটি ব্যবসাই নয়, পুণ্য কাজ বলেও শাসকগণ প্রচারণা করতেন। সাধারণ মানুষের বেঁচে থাকার উপায় হিসাবে ইসলাম ধর্ম কবুল করে দস্যুতা গ্রহণ ছাড়া আর কোনো গতি ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ দলে দলে মুসলমান হলো, সৈনিক দলে যোগদান করে লুটকৃত সম্পদের অংশীদার হলো, সাথে নিয়ে আসলো কুসংস্কার, বিশৃঙ্খলা, অশ্লীলতা, উচ্ছৃঙ্খলতা, অজ্ঞতা ও অরাজকতা। তাছাড়া ক্ষমতাশীল বিত্তবান সাহাবীগণের যৌন ক্ষুধা নিবারণের লক্ষ্যে গনিমতের মাল হিসাবে রক্ষিতা যুদ্ধবন্দী নারীগণ তাদের গর্ভজাত জারজ সন্তানাদি সমাজ ও শাসকদের জন্য উপদ্রব হয়ে দাঁড়ায়। খলিফা উসমানের প্রজাসত্বের হস্তান্তর, জায়গিরদারি ও জমিদারি প্রথা নৈতিকতার চরম অবক্ষয়ে নিমজ্জিত একটি জাতিকে নিশ্চিত ধ্বংস থেকে রক্ষার উদ্দেশ্যে চালু করা হয় নাই, সে কথা বুঝতে কারো বাকি রইল না। বেশ কয়েকজন সাহাবী এর প্রতিবাদ করলেন। প্রাক্তন বিশিষ্ট সাহাবীগণ অভিমত প্রকাশ করলেন, শরীয়ত বিরোধী এই সরকারকে উৎখাত করতে না পারলে মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে এবং সর্বোপরি ইসলাম দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। এবারে নবীর আমলের খ্যাতনামা সাহাবী দেশের বরেণ্য উলামাগণ বিদ্রোহী দলে যোগ দিলেন। এমনকি এককালে উসমানের ডান হাত বলে পরিচিত হযরত তালহা, হযরত জুবায়ের, কুফার কোষাধ্যক্ষ সাহাবী ইবনে মাসউদ সহ বহু সংখ্যক সাহাবী ও সরকারি কর্মচারী খলিফার বিরুদ্ধে চলে যান। হযরত ওসমান কঠোর দমন নীতি অনুসরণ করলেন। কয়েকজন সাহাবীকে দেশ থেকে বিতাড়িত করে দেন। কিছু লোককে প্রাসাদে ডেকে এনে স্বহস্তে অমানুষিক নির্মম শাস্তি প্রদান করেন। বিদ্রোহীদের প্রতি হযরত ওসমানের ভাষা ছিল অত্যন্ত অশ্লীল, অকথ্য, অমার্জিত। হযরত আলীও ওসমানের অকথ্য ভাষায় গালাগালি থেকে রেহাই পাননি। অবিশ্বাস্য হলেও সত্য, সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ, যিনি হযরত ওমর কর্তৃক খলিফা নির্বাচন কমিটির প্রধান হয়ে মিথ্যা প্রবঞ্চনার মাধ্যমে ওসমানকে খলিফা নির্বাচিত করেছিলেন, সাহাবী হযরত যায়েদ বিন সাবিত, যাকে ওসমান তার কোরআন সংকলন কমিটির প্রধান বানিয়েছিলেন, সাহাবী হযরত আমর ইবনুল আস, যার কথায় ওসমান হযরত ওমরের খুনী পুত্র উবাইদুল্লাহকে বিনা শাস্তিতে মুক্ত করে দিয়েছিলেন, এরা সহ হযরত আলী বিদ্রোহী দলের প্রথম সারিতে এসে অবস্থান নেন। গ্রাম থেকে শহর, শহর থেকে রাজধানী, সর্বত্র বিক্ষোভের আগুন দাও দাও করে জ্বলে উঠল। অবস্থা বেগতিক দেখে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া খলিফাকে বার্তা পাঠালেন, আমিরুল মুমিনিন, আপনি অতি সত্বর সিরিয়া চলে আসুন। মদিনায় আপনার প্রাণের নিরাপত্তা আর নেই। নতুবা সামরিক আইন জারি করুন, আমি সৈন্য দিয়ে সাহায্য করব। খলিফা কোনোটাই করলেন না। গণ অভ্যুত্থানের হাওয়ায় মদিনা উত্তপ্ত। ওসমান টের পেলেন বিপদ আসন্ন। তিনি হযরত আলীর শরণাপন্ন হলেন। হযরত আলীকে ডেকে নিয়ে ওসমান নিজের ভুল স্বীকার করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আসলে কিন্তু ভুল স্বীকার করেননি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে হযরত আলীকে ব্যবহার করতে চেয়েছিলেন। ওসমান বললেন, আলী, এখন থেকে আমি শুধু তোমার কথাই শুনবো। মুয়াবিয়া মারওয়ানের পরামর্শ নেওয়া আমার ঠিক হয়নি। আজ থেকে তুমি যেভাবে বলবে রাষ্ট্র সেভাবে চলবে। আলীর মনে পড়ল ক্ষমতা ও সম্পদলোভী, আত্মম্ভরী, স্বেচ্ছাচারী উসমানের সুদীর্ঘ 12 বছর শাসনের কলঙ্কিত দিনগুলির কথা। খলিফা ওসমান 3টি নিরপরাধ মানুষের খুনি সাহাবী হযরত ওমরের পুত্র হযরত ওবায়দুল্লাহকে শাস্তি না দিয়ে ছেড়ে দিয়েছিলেন। কোরআন সংকলন করে রাজ্যের সর্বত্র মানুষের হাতে লেখা কোরআন আগুনে পুড়িয়ে ফেলেছিলেন।
সেগুলিতে কি লেখা ছিল পৃথিবীর মানুষ কোনোদিন জানতে পারবে না। গরিব কৃষকদের জমি জবরদস্তি দখল করে মদিনার মসজিদ সম্প্রসারণ করে মানুষকে ভিটেহীন করেছেন। ঘোড়ার উপর ট্যাক্স আরোপ করে নবীর আদর্শকে কলঙ্কিত করেছেন। প্রজাস্বত্ব প্রজাস্বত্ব হস্তান্তর আইন প্রণয়ন করে নিজের আত্মীয় উমাইয়া বংশের মানুষকে জমিদার বানিয়ে সাধারণ মানুষকে ভিখারি করেছেন। মাদকাসক্ত, ব্যভিচারী, মিথ্যাচারী, দেশের স্বঘোষিত নামকরা সন্ত্রাসী, যাদের মধ্যে চরিত্রের বালাই নেই, তাদেরকে গভর্নর পদে নিযুক্ত করেছেন। বাইতুল মাল থেকে টাকা আত্মসাৎকারী কুফার গভর্নর কুখ্যাত অলিদের কথায় তার কোষাধ্যক্ষ সাহাবী ইবনে মাসুদকে সকলের সম্মুখে জঘন্য ভাষায় গালাগালি করেছেন। এই তো সেদিন ইবনে মাসুদকে মসজিদে দেখে উসমান বলেছিলেন, ওই দেখো বাদির বাচ্চা নষ্টির কীট এসেছে, সে যে পাতে খায় সেই পাতে মলত্যাগ করে। ইতিপূর্বে ইবনে মাসুদ কুফার গভর্নর অলিদের অন্যায় অবিচার সহ্য করতে না পেরে পদত্যাগ করে মদিনায় চলে এসেছিলেন। হযরত আয়েশা মসজিদ সংলগ্ন ঘর থেকে উসমানের গালিগালাজ শুনে বেরিয়ে এসে বলেছিলেন, আপনি নবীর বিশ্বস্ত সাহাবীদেরকে এমনভাবে গালাগাল করছেন। আয়েশার কথায় খলিফা ভীষণ রাগান্বিত হয়ে ইবনে মাসুদকে এমন লাথি মেরেছিলেন যে সাহাবী মাসুদের কোমরের একটি হাড় ভেঙে গিয়েছিল। অজ্ঞান অবস্থায় মাসুদকে সেদিন ওসমান টেনে হিঁচড়ে মসজিদে নববী থেকে বের করে দিয়েছিলেন। কিছুদিন আগে সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসের খলিফা ওসমানের অর্থনৈতিক স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করেছিলেন। কারণ খলিফার বিরুদ্ধে বাইতুল মাল থেকে যুদ্ধলব্ধ গনিমতের মাল, কিছু স্বর্ণালংকার ও মণিমুক্তা চুরির অভিযোগ এনেছিলেন মদিনার কিছু লোক। খলিফার বেশ কয়েকজন আত্মীয়ের গায়ে সেই অলংকারের প্রমাণও তারা দেখিয়েছিলেন। ওসমান মুয়াবিয়ার ভাষায় বলেছিলেন, বাইতুল মালের সম্পদের মালিক আল্লাহ। আমি আল্লাহর মনোনীত খলিফা। আল্লাহর মনোনয়ন ছাড়া খলিফা হওয়া যায় না। সম্পদ ব্যবহার হবে আমার ইচ্ছায়, তোমাদের তাতে কিছু বলার কোনো অধিকার নেই। আম্মার ইবনে ইয়াসের ও হযরত আলী একসাথে সমস্বরে বলেছিলেন, খলিফা, আল্লাহর কসম, আমি হব আপনার প্রথম প্রতিবাদী। বাইতুল মালের সম্পদের জবাবদিহি আপনাকে করতেই হবে। খলিফা উসমান আম্মার ইবনে ইয়াসিরকে বন্দী করে এমন শাস্তি দিয়েছিলেন যে ৩ দিন তাকে বেহুশ হয়ে মৃত অবস্থায় উম্মে সালমার গৃহে পড়ে থাকতে হয়। আয়েশাও সে ঘরে উপস্থিত ছিলেন। হযরত ওসমান সেদিন আলীকেও বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে তোমারও আম্মারের মতো অবস্থা হবে। আলীও রক্তবর্ণ চক্ষু দেখিয়ে বলেছিলেন, আত্মম্ভরী ওসমান, আল্লাহর কসম, আমার পিতা তোমার পিতার চেয়ে উত্তম, আমার মা তোমার মায়ের চেয়ে উত্তম। নবীর কাছে আমার মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি। আমাকে দেশ ত্যাগের নির্দেশ দিয়ে একবার চেষ্টা করে দেখতে পারো কোথাকার জল কোথায় গড়ায়। এসব কিছু স্মরণ করে আলী আরো বললেন, আজ আমি আপনাকে সাহায্য করতে পারবো না। এর আগে বহুবার আপনাকে সতর্ক করেছি, পরামর্শ দিয়েছি, আপনি তো কানেই তোলেননি। বরং কিছুদিন আগে একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু জওহর গিফারীকে বিনা অপরাধে দেশ থেকে তাড়িয়ে দিলেন। আমি এর প্রতিবাদ করায় আপনি আপনার মন্ত্রী মারওয়ানের পক্ষ নিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রায় গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন। ওসমানেরও মনে আছে সেদিন হযরত আলীও কম বলেননি। ওসমান জানেন কোথায় আলীর পিতা আবু তালিবের হাশিমি বংশ আর কোথায় ওসমানের উমাইয়া বংশ, কিন্তু আজ তিনি নীরবে শুধু আলীর কথা শুনতে থাকলেন। ওসমান বললেন, আলী, আমি জনগণের সকল অভিযোগ স্বীকার করে তাদের দাবি মেনে নিব। তুমি তাদেরকে মদিনা থেকে ফিরিয়ে দাও। হযরত আলী তার কাছে ইতিপূর্বে বিদ্রোহীদের দেয়া অভিযোগ ও দাবিসমূহ ওসমানকে এক এক করে শোনালেন। অভিযোগগুলি শুনে হযরত ওসমান সকল দোষ তার পূর্ববর্তী ২ খলিফার উপরে, বিশেষ করে হযরত ওমরের উপর চাপিয়ে দিলেন। তিনি আঙ্গুল গুণে কয়েকজন দুর্ধর্ষ দুষ্কৃতিকারী সাহাবীর নাম উল্লেখ করে বললেন, দেখো আলী, এদেরকে দ্বিতীয় খলিফা ওমর গভর্নর পদে নিয়োগ করে গেছেন। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া কেমন মানুষ তুমি তো জানো। তার মতো মানুষকে সরিয়ে আমার খেলাফত কি একদিনও টিকবে? অতি নম্র ভাষায় ওসমান আরো বললেন, দেখো, বিগত ২ খলিফাও অনেক ভুল করেছিলেন, কিন্তু কেউ তো কোনোদিন তাদের পদত্যাগ দাবি করেনি। আমার বেলায় কেন এমন হচ্ছে? আমি শুধু একটা দাবি বাদে জনগণের বাকি সব দাবি মেনে নিব। আমি ক্ষমতা ত্যাগ করতে পারবো না। হযরত আলী বললেন, ঠিক আছে, আপনি যে জনগণের দাবি মানতে রাজি তার একটা প্রমাণ দিন। কিছুদিন পূর্বে নবীপত্নী আয়েশাও ওসমানকে বলেছিলেন, খেলাফত ত্যাগ করে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন,
এবং আমার ভাই মুহাম্মদকে মিশরের গভর্নর পদে নিযুক্ত করুন। নবীপত্নী আয়েশা তার ভাই মুহাম্মদকে সরকারি কোনো পদ না দেওয়ায় ওসমানকে সেই প্রথম থেকেই ঘৃণার চোখে দেখতেন। আয়েশা এবং তার ছোট বোনের স্বামী হযরত তালহা ও বড় বোনের স্বামী হযরত জুবায়ের যে বিদ্রোহীদের সমর্থনকারী, খলিফা ওসমান তা টের পেয়েছিলেন। সবকিছু বিবেচনা করে ওসমান ঘোষণা দিলেন যে আজ থেকে মিশরের নতুন গভর্নর মুহাম্মদ ইবনে আবু বকরকে নিযুক্ত করা হলো, আয়েশার ভাইকে। সরকার জনগণের সকল অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং সকল দাবি-দাওয়া মেনে নিয়ে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন। ঘোষণাপত্রে ওসমান দস্তখত করলেন। মুহাম্মদ ইবনে আবু বকর কিছু গণ্যমান্য নেতৃস্থানীয় লোককে সঙ্গে নিয়ে মিশরের পথে রওনা হয়ে যান। মদীনায় জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা খলিফার ঘোষণা বাস্তবায়নের আশাবুকে ধারণ করে নিজ নিজ এলাকায় ফিরে যেতে থাকলেন। মুহাম্মদ ইবনে আবু বকর মিশর পৌঁছার আগেই খলিফা ওসমানের প্রতারণামূলক প্রতিশ্রুতি জনসমক্ষে ধরা পড়ে যায়। ওসমান তার নিজের গুপ্তচরকে একটা চিঠি দিয়ে মিশরে প্রেরণ করেছিলেন। চিঠিতে লেখা ছিল মুহাম্মদকে তার দল নিয়ে মিশরে পৌঁছামাত্র যেন হত্যা করা হয় এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিদ্রোহীদেরকে বন্দী করে রাখা হয়। কিন্তু গুপ্তচর মুহাম্মদের দলের হাতে ধরা পড়ে যায়। সকলে মদীনায় ফিরে আসলেন। বিচার ডাকা হলো। বিচারের ভার দেওয়া হলো হযরত আলীর হাতে। হযরত আলী খলিফা ওসমানকে জিজ্ঞাসা করলেন, এই গুপ্তচর কি আপনার? জি আমার। এই উট কি তাহলে আপনার? বিবি হওয়া আজকে মানে এই পর্যন্ত রাখি, আধা ঘন্টা হ্যাঁ, হয়ে এই গেল। এটা এটা এই এতটুকুই শেষ করছি, শেষ করে দিই। হ্যাঁ, এই তো গুপ্তচর বিষয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। এটা একটা আকর্ষণ থেকে গেল। আচ্ছা, কারা মানে গুপ্তচর কিভাবে উসমানকে হত্যা করা হলো। আচ্ছা ঠিক আহ, আছে। এই পর্বগুলি খুবই তথ্যবহুল এবং আকর্ষণীয়, কিন্তু এই তথ্যগুলির বিপরীতে ইসলামী দুনিয়ায় ইসলামী ওয়াজ মাহফিলে বলা হয় হুম, আব্দুল্লাহ বিন সাবা একজন ইহুদি ছিলেন, সবকিছু ইহুদিদের চক্রান্ত। কিন্তু ওরা যে কামড়াকামড়ি করে মরেছে সেই বিষয়গুলি আড়ালেই রেখে দেওয়া হয়। শুনেন দরবেশ মোল্লা, এই যে গতকাল হুম, আমি একটা সম্ভবত সত্যের সন্ধানের একটা ভিডিও দেখানো হচ্ছিল, যেখানে আপনার ওই যে আম, ভারতে যে একটা মুভি বের হয়েছে যেটা নিয়ে খুব ঝামেলা চলছিল, মুভিটার নামটা কি বলেন তো? কমান্ডার। এই যে আমি সঠিক নামটা বলতে পারবো না, দেব মানে কমান্ডো বা মুক্তিযুদ্ধ। কমান্ডার যেটাই হোক, তো হ্যাঁ, সেখানে হ্যাঁ, ওই যে নবীর ওই যে লা ইলাহা দেখানো হয়েছে বা মানে ইসলামকে অবমাননা করা হয়েছে এই অভিযোগে প্রতিবাদ করা হচ্ছে না এবং না এসে আমি তো দেখি নাই ওই যে ট্রেজারের মধ্যে যে ছবিটা দেওয়া হয়েছে কলেমাটা, এটা চেয়ে তো সত্য সিনেমা আর হতে পারে না, কারণ আমরা নিজের চোখে দেখতেছি হুম হুম এই লাইলার আইএসআইএস লাইলার কলেমা দিয়েই করতেছে, না শোনেন, ষড়যন্ত্র করে দেশের। আমি হুম, বলি, তো এখন ওখানে এগুলা বলে টলে তারপরে যে আম, মানে যে অনুষ্ঠানটা করছিল আর কি, সে হুম, বলল যে আমাদের এগুলা করা যাবে না। হুম, আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই যে স্বর্ণ যুগের যে খিলাফত সিস্টেম ছিল, বুঝতে হুম, পারছেন, হুম, সেটা আমাদের জানতে হবে এবং অনুসরণ করতে হবে। তো আমরা কিন্তু সেই কাজটাই করছি। দেখছি যে কিভাবে খিলাফতের সময় কিরকম স্বর্ণযুগ ছিল সেটাই তো দেখতে পাচ্ছি, তাই না? তো এরকম রাষ্ট্র ব্যবস্থা চাই, বুঝতে পারছেন? যখনই উদাহরণ দেয় তখন বলে যে খিলাফত যুগ, ওই যে স্বর্ণযুগ। এই স্বর্ণযুগের ব্যাপারে বলতে গিয়ে কিন্তু ওয়াজে ওয়াজে আমি দেখেছি ওয়াজিদের চোখে পানি বের হয়ে আসে, জানেন, এত আবেগপ্রবণ হয়ে যায়। স্বর্ণযুগের কামড়াকামড়ির কথা যখন বলবেন, যে এই যে আলী উমরকে কামড়াইলো, উমর ওসমানকে কামড়াইলো, এই যে কামড়াকামড়ি, তখন বলে যে না, এগুলি ইহুদি নাসরাতের ষড়যন্ত্র, ভাই ভাইয়ের মধ্যে কলহ সৃষ্টি করার জন্য। আব্দুল্লাহ বিন সাবা ছিল ইহুদি, সে হুম এসে এক চক্রান্ত করেছে, মানুষকে ভুল বুঝাইছে, মানে এমন একটা বর্ণনা দেয় যে হুম মনে হয় এই যে কাফের মুশরিকরা যে ওসমানকে হত্যা করছে, এরকম একটা বর্ণনা অলরেডি তারা ইউটিউবে বা ওয়াজ মাহফিলে দেয়, যে মানে হযরত ওসমানকে যে বড় বড় সাহাবীরাই হত্যা করেছে সেই জিনিসটা তারা হাইড করে ফেলে, হাইড হুম করে এই আব্দুল্লাহ বিন সাবা, সেও যে একজন পাক্কা মুসলমান, সেটাকে ইহুদি বানায়। হুম তার পূর্বপুরুষ ইহুদি, পূর্বপুরুষ তো উমরেরও পৌত্তলিক, পূর্বপুরুষ তো ওসমানেরও কাফের। তাদের হুম পূর্বপুরুষের কথা না বলে বলে কি আব্দুল্লাহ বিন যে লুলু, তো ওসমানের যে হত্যাকারী, সে আগে খ্রিস্টান ছিল,
বা তার বাবা অগ্নি পূজারী ছিল, তার বাবার পরিচয় দেয়। ওই বাবার পরিচয় দিলে তো ওমরের বাবাও তো ওই কাফের ছিল, ওসমানের বাবাও তো হুম কাফের ছিল নাকি? মানে হুম কায়দা করে কি দিয়ে কি ঢাকবে, কামড়া কামড়ি করে পুরা ইতিহাস রক্তাক্ত করে ফেললো। আগে জবাই দিল আবু জেহেলকে, আবু লাহাবকে, তারপরে জবাই দিল কাকে, ওসমানকে, হুম ওমরকে। হুম আগে কাফের হত্যা শেষ হয়ে গেলে তারা নিজেরাই নিজেদেরকে জবাই দেয়, এইভাবেই হুম। ইতিহাসটা চলছে। আমি একটা কথা বলি দরবেশ মোল্লা, এখানে আমাকে যদি জিজ্ঞাসা করে যে আচ্ছা, প্রথমত হলো আকাশ মালিকের এই লেখাটা, মানে এই সময়ের লেখাটা আমার খুবই ভালো লাগছে, যে উনি একেবারে, মানে আমার মনে হচ্ছে প্রতিটা পয়েন্ট উনি নিয়ে আসছেন, একটার পর একটা ঘটনা কিভাবে হলো। না তো এখানে আমরা মানে ডিটেইল একটা ব্যাপার জানতে পারছি। আচ্ছা, এছাড়া, হ্যাঁ, এছাড়া আমি যেটা বলতে চাই সেটা হলো যে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আচ্ছা বলেন, ইউদিন আসারাতের ষড়যন্ত্র না, এখানে কি সমস্যা, এখানে মূল কি সমস্যা জানেন? মূল সমস্যা হচ্ছে যে সিস্টেমটা ছিল এখানে, রাষ্ট্র পরিচালনার জন্য যে কোনো এমন কোনো সিস্টেম ছিল না যে সিস্টেমটা মানে মেনে মেনে চললে জনগণের সাহায্য হবে, জনগণের উপকার হবে। এটা ছিল পুরাপুরি এমন একটা সিস্টেম যেটা খলিফা কেন্দ্রিক ছিল, এবং খলিফা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যখন যাকে যেখানে নিয়োগ দেওয়া দরকার, যাকে যেভাবে পাঠানো দরকার সেগুলাই কিন্তু করে যাচ্ছিল, তাই না? হ্যাঁ, বলেন। হযরত ওসমানের মানে শুরুটাই হয়েছিল একটা পাক্কা হারামি, পাক্কা দুর্নীতির মাধ্যমে। কারণটা হলো উমর এমন একটা সিস্টেম করে দিছে, ওই ৫-৬ জনের মধ্যে এমন একটা সার্কেল করে দিছে, কোনোভাবেই আলী ওই চেন, ওই প্রতিবন্ধকতা ওভারটেক করে খলিফা হতে পারবে না নিশ্চিত। মানে উসমানের খেলাফত দিয়েই গেছে সে, একটা হুম প্রতারণামূলক কমিটি করে দিয়ে গেছে। আর হলো হুম উমরের যে মানে খুনি সন্তান যে একাধারে কয়েকটি মানুষকে হত্যা করলো, নিরপরাধ হুম মানুষকে, সেই ইসলামী আইনে তাকেও হত্যা করার আইন বা বিচার, এটা সবাই জানে যে হত্যার বদলা হত্যা, কোরআনের আইন। সেই হুম কোরআনের আইনকে ওভারটেক করে তখন তারা বললো কি, ছেলেটার বাবা মারা গেল কয়েকদিন আগে, এখন কি তাকে হত্যা করা ঠিক হবে? তখন ওসমান একটা লীলা নিল যে ঠিক আছে, তাহলে আমি রাষ্ট্রীয় কোষাগার না, আমি আমার ব্যক্তিগত মানে কোষাগার থেকে ওর ওই ক্ষতিপূরণ দেবো। মানে হুম। যারা হত্যা হয়েছে তার আত্মীয় স্বজনকে টাকা রক্তমূল্য। দেবো। হ্যাঁ, রক্তমূল্য দেবো, কিন্তু এইখানে কিন্তু হত্যার বদলে হত্যা, কোরআনের আইন। সেটাকে সে হুম কিভাবে কায়দা করে, মানে কিভাবে যে মানে নিজেরা নিয়ম তৈরি করে কিভাবে ভাঙতে হয় সেটা মোহাম্মদের কাছে শিখতে হয়, আলীর কাছে শিখতে হয়, ওমর ওসমান এদের কাছে শিখতে হয়, যে লেখার সময় কি লিখবো, বলার সময় কি বলবো, করার সময় কি করব, কোনোটার সাথে কোনোটার জন্য মিল না থাকে। হ্যাঁ, এরকম আসলে একটা নবী সময়। মোহাম্মদ তো কোনো রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে যায় নাই। সবাই যে বলে যে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা আছে, কয়েকটা জিনিস মানেই তো রাষ্ট্র ব্যবস্থা না। আপনি হ্যাঁ, জাকাত না কোথায় ওই যে দিচ্ছেন, সুদ ঘুষ, কয়েকটা কথা বলা মানে তো এটা রাষ্ট্র ব্যবস্থা না, তাই না? কোড অফ লাইফ বলতে ওরা মনে করে যে ওরা এই যে হাগু করার জন্য কি দোয়াটা পড়বে এটা যেহেতু আছে, তারপর কয়টা পাথর দিয়ে মানে পাছা ঘষাঘষি করবে, তারপর কয় কদম হাঁটার পর ঝাঁকুনি দিবে, এটাই মনে করে কোড অফ লাইফ। হ্যাঁ, মানে যখন নামাজ কোন সময় পড়বে, আসর নামাজ কোন সময় পড়বে, তারপরে বউ কয় কিভাবে তালাক দিবে, এইটাই মনে করে কোড অফ লাইফ। মানে এই আধুনিক জীবনটা বুঝি এভাবেই চলছে, এই কয়েকটা আইটেম দিয়ে, যে চোরের কিভাবে হাত কাটবে, আর জেনাকারীকে কিভাবে পাথর নিক্ষেপ করবে, এই কয়টাই মনে করে গোটা দুনিয়াটা। হ্যাঁ আলম ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, শুভেচ্ছা, কেমন আছেন? স্বাগতম আলম ভাই। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর কি। না, ভালো লাগছে আমার এই জায়গাটায় আকাশ মালিক এই চারটা খলিফার ব্যাপারে, যে খলিফাদের যে সময়টা বর্ণনা করছেন, আমার খুব ভালো লাগছে, বেশ সুন্দর করে বর্ণনা করছেন আর কি। না, আমি তো এই আবু বকরের যে আলোচনা করলেন, খলিফা আবু বকরের, তাও হুম শুনছি। তারপরে হুম আবু বকরের পরে ওমরের যে আলোচনা সেটাও হুম শুনলাম। এখন হুম ওসমানের যে আলোচনা, মানে এটাও শুনতেছি আর কি, এখনো তো শেষ হয় নাই। হুম তো হুম হুম। এখন এই যে এই যে ইসলামের যে স্বর্ণযুগে ইতিহাসটা, আছেন, আপনার মনে রাখতে হবে, এটা কিন্তু স্বর্ণযুগে আছেন আপনি। না আমি যেটা বুঝাতে যাচ্ছি, এই যে ইসলামের ইতিহাসটা, এটা তো অবশ্যই কোথাও না কোথাও লেখা আছে, নাহলে তো আকাশ মালিক এটার মানে হাতে বানায় আনে নাই। না না, এটা উনি তো তো, সোর্স থেকে রেফারেন্স, তো অবশ্যই হ্যাঁ, উনার আছে। আচ্ছা। এবং এগুলা এগুলা মাদ্রাসার যে বড় বড় কিতাব ইয়াগুলা আছে, সিরাত গুলা আছে, বা বিভিন্ন আহ রাসূলের সম্বন্ধে যে মানে বা খেলাফত সম্বন্ধে যে বিষয়গুলো আছে, চার খলিফা,
ওইখানে আপনার এই লেখাগুলো আছে, কিন্তু এই সত্যতা হইলো যারা নিরীবিজ্ঞানী আছে বিভিন্ন ইউনিভার্সিটির, এরা যে তথ্যগুলা তুলে আনছে, এই তথ্যগুলো হইলো সঠিক তথ্য। সেটাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে খালি এই যে মোল্লারা যে ওয়াজ করতেছে বাংলাদেশে, অন্য কোথাও তো এইসব ওয়াজ করতে পারে না, স্বয়ং সৌদি আরবও করতে পারে না। এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই যে ওয়াজ গুলা করতেছে, যে এই যে খেলাফতের আমলটা ছিল, চার খলিফার আমলটা ছিল স্বর্ণযুগ, এখন এইগুলা কি, এই যে কাহিনীগুলা এখন আপনি পাঠ করতেছেন, এইগুলা কি এই মাদ্রাসায় ওরা কি লেখাপড়া করে নাই? যারা মুফতি, মাওলানা, শায়েক শায়েক অমক সমক, এরা কি এগুলা পড়ে নাই? এরা কিভাবে একদিন মুফতি আব্দুল আল মাসুদ বলতেছিলেন যে মানে ওনাদেরকে ওইভাবে মানে কিভাবে যেন উনি বলতেছিলেন যে ইতিহাসের অনেক কিছু মাদ্রাসায় মানে ওইভাবে পড়ানো হয় না বা কি যেন বলতেছিলেন আর কি এই ধরনের, আমি ঠিক হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত উনি না। উনি উনি বললো কি আলবিদা কি কি জানি হেদায়াতের হিদায়া গ্রন্থ কিছু পড়ায়, এবং এই বোখারি মুসলিম, তারপরে আপনার এই যে সুনান ইবনে মাজা, তারপরে মুয়াত্তা মালিক, এই হাদিসগুলোও পড়ানো হয় না। তারা হুম। এমনি মনে করেন এমএফএস সার্টিফিকেট হয়ে গেল গা। হুম। শুধুমাত্র কোরআন মুখস্থ করলেন আপনি, হুম। মুখস্থ করে এরপরে অর্থ পড়লেন, তাফসিরও হুম। ভালো করে পড়ে না। মানে মাদ্রাসার ছেলেরা কিন্তু লেখাপড়ায় অনেক ফাঁকিবাজ। হুম। কারণ কারণ আমার রিলেটিভের মধ্যে একজন, মানে ভাতিজা সম্পর্কে একজনের মুফতি পাস করছে, দায়রা, এটাকে বলে দায়রা পাস। হুম। এখন দায়রা পাস করছে, আগত ওই দায়রা পাস করলে তো এখন এমএ পাসের সমতুল্য। হুম। এখন এক জায়গায় এখন এক জায়গায় ইন্টারমিডিয়েট পাস, মানে এই যোগ্যতা সম্পন্ন লোক চাইছে। তো আমি বললাম কি, তুমি অন্ততপক্ষে এখানে একটা দরখাস্ত করো। তো তখন দরখাস্ত লিখতে পারে না, বাংলায় একটা মানে দরখাস্ত লিখতে পারে না চাকরির জন্য। তখন আমি আরবিতে বললাম দিতেন, কি, আরবিতে লিখতে পারতো। না, আরবি খুব ভালো লিখতে পারে, কিন্তু আরবিতে পুরো লেখতে কি জানি না, কিন্তু আরবি লিখতে পারে খুব ভালো, আরবি হাতের লেখা খুব সুন্দর। আচ্ছা, এখন আমি বললাম যে তাইলে একটা কাজ করি, আমি বলি তুমি লেখো। সে আমি বলছি, সে দরখাস্তটা লেখছে, তার 80% হলো বানান ভুল। তো এখন আপনি বলেন ওদের লেখাপড়ার মান কি? আর এর মধ্যে ধরেন না কয়েকটা, এই শতকরা ধরেন না এদেরকে যদি ওয়ান আপনার পার্সেন্ট। মাস্টার্স এর সমমানের ডিগ্রি দিচ্ছে তাহলে আপনি বলেন কিভাবে হয় সেটা। হ্যাঁ, এটাই তো আমি তো তাকে এটাই বললাম যে দেখো, তারপরে আমি তাকে দরখাস্তটার মধ্যে মানে এটা ওই যে প্রুফ রিডিং করে না, হুম। এইভাবে এই যে এটা প্রুফ রিডিং করলাম, মানে ওই যে বই কারেকশন করে না এরকম, হুম। পত্রিকা অফিসে কারেকশন করে না। আহ, হ্যাঁ। আলম ভাই, ওই যে বিভিন্ন বর্তমান যে ডক্টর, ওদের এরাবিয়ান যে ডক্টর গুলি আছে বা কোরআনিক বিজ্ঞানী যেগুলি আছে, তারা যে কতটা মিথ্যুক, কতটা ফালতু। কাজী ইব্রাহিম মনে করেন যে দুনিয়ার ভিতর আর একটা দুনিয়া আবিষ্কার করে। তারপর জোকার নায়কের দেখি, তারপর ধরেন কি জানি এনায়েতুল্লাহ আব্বাসী, সে বলে ডক্টর। হ্যাঁ, তারপর জোকার নায়ক তো ডক্টরেট না, জোকার নায়ক হলো চিকিৎসকের ডক্টর। হ্যাঁ, তা ডাক্তার এবং ডাক্তার হ্যাঁ, দোকানে যাই হোক হলো ডাক্তার। চিকিৎসক, মানে উনি কোনো মানে সাহিত্যের কিছু না। তো এই যে না, উনি কি, পিএইচডি ডিগ্রি হোল্ডার না। হ্যাঁ হ্যাঁ, আর মিজানুর ওরা রহমান যে আজহারি। পিএইচডিটা নেয়, এই যে মানে এনায়েতুল্লাহ আব্বাসীর কথা বললেন, ওদেরকে যে ডক্টর ডিগ্রি নেয়, এইটা হলো এই পিএইচডিটা নেয় হলো ওরা থেকে, এটা ঢাকা ভার্সিটি তো আছে, আর আরবি ভাষার উপরে একটা পিএইচডি নিতে পারে। অর্থাৎ যারা মাদ্রাসা লাইনে ছোটবেলার থেকে মুক্তি পর্যন্ত পড়ে, তারা তো এমনি আরবিতে একটু ভালোই। তখন এই এই ইয়াতে ঢাকা ভার্সিটিতে পিএইচডি করার জন্য ইয়ে আছে, শুধু আরবিতে পিএইচডি করতে পারে। কিন্তু ওই 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 ডক্টরেটদের, ওই পিএইচডি হোল্ডারদেরকে যদি আপনি একটা চিঠি লিখতে দেন, যদি আমার শব্দটা লেখে তিনবার, যদি আলাদা আলাদা হয়ে লিখতে দেন, তো বাংলা ভাষায় যে তিনটে আছে হয়তো তিনটাই ব্যবহার করবে। আমার পরিচিত আমার ঘনিষ্ঠ আছে, দাওরা হাদিস থেকে বের হয়ে গেছে, যারা এম এ পাশের সমমান হয়ে গেছে, এখন আবার দেওবন্দ গেছে। ঠিক আছে, তারা এই আমার শব্দটা লিখতে যদি তিনবার লেখে, তিনবার মন করে একবার বয় শূন্য র, একবার ঢয় শূন্য র, একবার ঢয় শূন্য র দিয়ে দেয়। তাদের গুলো একেবারে ননসেন্স মতো ই বাংলা ভাষা, ইংরেজি ভাষা এগুলোর প্রতি তারা একেবারেই মানে হয়তো কমার্শিয়াল ভাবে পাবলিক রে মগজ ধোলাই দেওয়ার জন্য হয়তো মিজানুর রহমান আজহারি বা যারা একটু মডারেট আছে তারা কিছু কিছু ডায়লগ মারে।
কিন্তু যে আচ্ছা, বেশিরভাগ গুলি মানে হাজারে দুই হ্যাঁ একজন হ্যাঁ, এই তো ইংরেজি। আমি আমি তো আহ, বললাম যে ইংরেজি তো দূরে থাক, আমি তো তাকে শুধু বাংলা একটা দরখাস্ত লিখতে বলছিলাম যে তুমি এক কপি, মানে তোমার ছবি, তারপরে আহ, এই এইটা, আর এই যে একটা দরখাস্ত লেখো, আর তোমার যে ভোটার আইডি আছে এটার একটা ফটোকপি সহ আমার কাছে দাও, আমি জমা দেবো। তো দরখাস্তটা পারে না, তো দরখাস্তটা আমি বললাম, ও লেখলো 80% হইলো ভুল, বানানের মধ্যে ভুল। তাকে যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন, এই যে এই কথাটা বলছি, আর সে এটা কি, এটার যে কি লেখছে এটা আমি আপনার ভাষায় বুঝাইতে পারবো না। হুম, তো ঠিক আছে আলম ভাই, আমরা কিন্তু আর থাকতে যাচ্ছি না। আচ্ছা মানে ঠিক মনে আছে, না না, এই এই যে লাইভ গুলা করতেছেন এগুলা আমাদেরও জ্ঞান অর্জন হচ্ছে, পরবর্তী পর্যায়ে মানে যারা শ্রোতা আছে তাদেরও জ্ঞান অর্জন হচ্ছে। আহ ইউটিউবে যখন দেন তখনও যারা দেখে তাদেরও জ্ঞান অর্জন হচ্ছে। এইভাবেই আগাইতে হবে ভাই। বিষয়টা হলো কি, একবারে তো আর সকল মানুষ ডাকে আপনি এটা বুঝাইতে পারবেন না, ধীরে ধীরে আগাইতে হবে। আর বিষয়টা হলো যে আমার প্রশ্ন ওই জায়গায় যে যারা নাকি ইসলামিক লেনে লেখাপড়া করে তারা তো এই বিষয়গুলা জানে, তারা এই বিষয়গুলা জানার পরে তারা মুসলমান থাকে কিভাবে, এটা তো আমি বুঝলাম না কিছু। তারা এই এই মানে খেলাফত স্বর্ণযুগের চার খলিফার আমল, স্বর্ণযুগের আমল, এটা কিভাবে বলে, তারা কিভাবে বলা সম্ভব? মনে করেন আলম ভাই, তারা তো বললো, মনে করেন কয়েকজন উচ্চমানের আলেম যারা, তারা এই কথা বললো, বা ওই যে প্রত্যেকটা লিডিং নিউজ পেপারে ইসলামের একটা সেকশন আছে, বুঝছেন, ধর্মীয় সেকশন হ্যাঁ আছে, হ্যাঁ, ওইখানে ধর্ম আচ্ছা, সম্পর্কে লেখা হয়। ওইখানে মনে একটা করেন এরা পেজ একজন থাকে। বলল, এই যে বললো, ওরা যে মুখ দিয়ে বলছে এইটাকে, তারপরে বই নিয়ে বেড়ায়, এটা বিশ্বাসের ভাইরাস আর কি। তারপরে মনে করেন সব জায়গায়, বিভিন্ন জায়গায় টক শো বা ইয়েতে, এই যে যারা মডারেট মুসলিম তারা বলতে থাকে যে এই খলিফার আমলটা ছিল স্বর্ণযুগ একটা ব্যাপার ছিল, বুঝছেন। তো এখানে যাই হোক, অনেক ধন্যবাদ আলম ভাই। এই এই ব্যাপারগুলা আমি যেটা মনে করি, অনুভব করছি, আমি একটা মানে খুব উম শক্তভাবে অনুভব করছি, সেটা হলো যে আমরা এই যে ব্যাপারগুলা নিয়ে নাড়াচাড়া করছি, ইতিহাসের ব্যাপার স্যাপার নিয়ে, এগুলা খুবই সময়োপযোগী একটা চাহিদা পূরণ করছে। কারণ মানুষ আমি যখন এই হ্যাঁ ধরনের হ্যাঁ, রাষ্ট্র আমি চাচ্ছে। হুম। আমি আমি দরসফল্লা, আমি 95 96 সালের দিকে আমি একটা পত্রিকা পড়তাম, মাসিক মদিনা। ওই মাসিক মদিনার মধ্যে মানে কিছু প্রশ্ন থাকতো, এইরকম এই যে ইসলামিক কিছু প্রশ্ন থাকতো, এবং এই প্রশ্নগুলো এই পত্রিকাটা আজকে দিয়ে দিত। এর পরের মাসিক মদিনা এর পরের মাসের যে আপনার পত্রিকাটা বাড়িবে, ওইটার মধ্যে আজকের প্রশ্নের উত্তরগুলা থাকবে। তো তাইলে আপনি মানে প্রতি মাসে এটা কিনতে হয়। এবং ওইখানে যে কাহিনীগুলা পড়তাম, আমি আগে দেখতাম, সেখানে মানে কি যে সাফাই গাওয়া এবং অর্থনৈতিক ব্যাখ্যা, সমাজতান্ত্রিক ব্যাখ্যা, আমি ওই সময় ওইটাই আকৃষ্ট ছিলাম। কিন্তু পরবর্তীতে না বুঝলাম যে এগুলা যারা মানে প্রকাশ করতেছে এগুলা সম্পূর্ণ ব্যবসা করতেছে। অর্থাৎ তার প্রতি 1 লাখ পত্রিকা বিক্রি হইলে 1 টাকা করে, ব্যবসা হইলে 1 লাখ টাকা লাভ। 50 পয়সা করে বিক্রি হলে মানে 1 লাখ 50 লাখ টাকা, এই মানে 50,000 টাকা লাভ। হ্যাঁ, ধর্মের ট্যাগ থাকলে তো এটা বিক্রি অনেক বেশি হয় আলম ভাই। সেদিন আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, যেরকম মোফাসিল ইসলাম, আপনি তো জ্ঞানের কথা বললেন, তারা জানে না, মোফাসিল ইসলাম তো ধর্মীয় ব্যাপারে উনি যথেষ্ট জ্ঞান রাখেন, পড়ালেখা করেন। এটা মানে আমি আমার আমার কাছে মনে হয় উনি যথেষ্ট পড়ালেখা করেন, জানেন আর কি হ্যাঁ, ইসলামের ব্যাপারে। যথেষ্ট পড়ালেখা করছে। হ্যাঁ, মোফাসিল ইসলাম জানেন তো। উনি একটা, আমি অনেকদিন ধরে উনি আস্তিক হওয়ার পর ওনার লাইভ গুলো দেখি না আমি, সেদিন একটা, যেহেতু বিষয়টা ওরকম ছিল, টাইটেলটা কেমন যেন ছিল, টাইটেলের কারণে আমি একটু শুনতে গেলাম। উনি সেখানে বলছেন, ওনার কথাগুলা মানে প্রথম অংশটা খুবই ঠিক আছে, সেটা হলো যে কেন আমরা প্রশ্ন করতে পারবো না, মানে মোল্লারা যে বলে প্রশ্ন করা যাবে না, কিন্তু আমরা কেন প্রশ্ন করতে পারবো না, এইটার ব্যাপারে উনি ওনার যুক্তি দাঁড় করাচ্ছেন। এটা কিন্তু মানে খুবই ভালো একটা যুক্তি দাঁড় করালেন। দাঁড় করানোর পর উনি বললেন যে কেন আমরা সাহাবাদের ব্যাপারে প্রশ্ন করতে পারবো না, সেটাও ঠিক আছে বললেন। তারপরে উনি চলে গেলেন মুআবিয়াতে, বুঝছেন। মুআবিয়ার ব্যাপারে বিভিন্ন কথা বললেন, মুআবিয়া খ্রিস্টানদের সাথে তার যে একটা সংযোগ ছিল, খ্রিস্ট ধর্মের ব্যাপারে উনি প্রসারে সাহায্য করেছেন, সেই ব্যাপারে গেলেন। আমি কিন্তু তখন ওনার থেকে আশা করছিলাম, উনি যেহেতু ইতিহাস জানেন ইসলামের ব্যাপারে, উনি এই চার খলিফার সময়ের ব্যাপারটা উনি একটু
বলবেন যে এই সময়ের কথাগুলো একটু প্রশ্ন করবেন, কিন্তু উনিও কিন্তু 4টা খলিফা বাদ দিয়ে উনি মুয়াবিয়াতে চলে গেলেন মুয়াবিয়ার কোশ্চেনের ব্যাপারে। তো এখানে বিভিন্ন ধরনের উদ্দেশ্য কাজ করে আলম ভাই, জানা অজানার ব্যাপারটা পরে বিভিন্ন ধরনের উদ্দেশ্য কাজ করে। এই জন্য আমরা যে আলোচনাগুলি করছি এগুলি খুবই সময়ের একটা চাহিদা। মানুষের জানা দরকার যে আসলে তখনকার রাষ্ট্র ব্যবস্থা কি ছিল, এই রাষ্ট্র ব্যবস্থা আমরা কি চাই কিনা, তাই না? তারা তো বলে যে ওই সময়ের প্রেক্ষিতে ছাঁচে একটা রাষ্ট্র পরিচালনা করা হবে। হ্যাঁ, আজকে আমরা আলোচনায় দেখলাম যে কিভাবে স্বেচ্ছাচারিতার ভাবে সব ধরনের খলিফার হাতে একচ্ছত্র অধিকার ছিল, তাই না? যে খলিফা যেহেতু আল্লাহর মনোনীত ধরা হয় আর কি। তো যাই হোক, এখানে কে আব্দুর রউফ, আপনি অনেক বা আপনি বলছেন যে আপনি যে বই থেকে আলোচনা করছেন ওই বইয়ের তথ্যসূত্র উল্লেখ করলে ভালো হয়। উৎপল এখানে লিখে দিয়েছেন বইটা হচ্ছে আকাশ মালিকের লেখা এবং যে সত্য বলা হয়নি। এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। আর এছাড়া আমাদের এই পর্বগুলির দ্বিতীয় পর্বের ইউটিউবে আপনি যদি যান সেখানে ওই নিচে লিংকটা দেওয়া আছে, আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ বিবি চেতনা হওয়া। চ্যানেল ছিল, এই যে ক্যাসেলিন দা চেতনা চ্যানেল। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা কথা বলি। এই যে আপনি যে কথাটা বললেন যে ওই যে মোফাজ্জল ইসলাম বলল যে উমাইয়া আহ, মানে মাবিয়া মুয়াবিয়া। যে মুয়াবিয়া যে মানে খ্রিস্টানদেরকে সহযোগিতা করছে বা খ্রিস্টানদের প্রতি তাদের মানে ভালো আচরণ ছিল, এটা এটা ঠিকই আছে। এবং এই যে উমাইয়া, দ্যাট ইজ, ওরা তো হলো উমাইয়া উমাইয়া শাসনামল যেটা বলা হয় আর কি। তা না, এখন ওই সাহাবাদের প্রশ্নের প্রশ্ন, সাহাবাদের কার্যকলাপের উপরে আমরা প্রশ্ন করতে পারবো না কেন? উনি যে এই যুক্তিটা তুললেন, তো তাহলে তো শুরু করা না উচিত না ছিল আবু আমি বকর যে থেকে। কথাটা বলতেছি, যে মাবিয়ার আমলে মাবিয়ার ছেলে, পরে এজিদ, এজিদের পরে মামুন, মনে হয় এইভাবে। আমি অনেক গভর্নর, ওই আমলের অনেক গভর্নর দেখছি যে তাদের মা ছিল আপনার খ্রিস্টান। এই জন্য তারা অনেকে চার্চ চার্চ নির্মাণ করছে, মার জন্য চার্চ নির্মাণ করে দিছে। কিন্তু সভ্যতার মুয়াবিয়া তো অগ্রগতির পিছনে এই যে অন্য ধর্মের লোকজনদেরকে যে অন্তর্ভুক্ত রাখা হয়েছে, বিশেষ করে পারস্য থেকে যে বিভিন্ন ধরনের লোক, এরা কিন্তু এই যে সেই সময় যে জ্ঞানে গুণে যে একটা সভ্যতার যে বিকাশ হয়, এদের এর পিছনেও কিন্তু এদের অবদান ছিল অনেক, বুঝছেন? অর্থাৎ সে আপনি 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 ওই যে কথা আছে না যে ধর্মশালা বাজে বাজে বলে যে আপনি গাছের ডাও খাইবেন, তলার ডাও খাইবেন, যেটা নিচে পড়ছে এটাও খাইবেন। অর্থাৎ ইসলাম ধর্ম যারা তখন প্রচার করছে তারা মনে করেন যে মার মার কাট কাট এটাও করছে। আবার ভাই মা বা মা মা বা এরকম কোন আত্মীয় স্বজন যদি এরকম বা আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন যদি এরকম কোন খ্রিস্টান থাকতো, এদেরকেও সহযোগিতা করছে। মানে বা- অন্যায় অবিচারও করছে। আবার কিন্তু খ্রিস্টানদের যদি, আমার মা খ্রিস্টান ছিল তাহলে আমি একটা চার্চ নির্মাণ করতে পারি, এই বিষয়গুলো ছিল। মুয়াবিয়া তো সফল রাজনীতিবিদ ছিল। কূটনৈতিক দিক দিয়ে উমাইয়া শাসন ব্যবস্থা খুবই দীর্ঘস্থায়ী ছিল। তো যাই হোক, ক্যাসেল আর আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি না থাকলে আমরা চলে যাব, আমরা থাকতে চাচ্ছি আচ্ছা, না। ঠিক আছে, ভালো থাকেন। আবার কালকে আলোচনায় অংশগ্রহণ করব ওই 10:30, মানে আজকে যেই সময় আসছেন এই সময় হইলে ভালো হয়। আলম ভাই, এর আগের একটা ভিডিও, একটা লাইভ করেছি, ওটা কি আপনি সুযোগ পেয়েছিলেন দেখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি তো ওটা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ, তবে এটাই এই বিষয়টাই আমার জানার খুব আগ্রহ আর কি। এটাই আমি খুব কি মনোযোগ বলেন? দিয়ে শুনছি। শিশুদেরকে 18+ জিনিস দেওয়া হচ্ছে, এটা সামনে আনতে হবে হ্যাঁ না হ্যাঁ, আমাদের? শুনছি, কিন্তু এটা তো এগুলা আমরা আপনি বাংলা বুক ফাটে তো, শোনেন এটা, আমাদের শোনেন, মুসলিম জাতির সমস্যা হইতেছে বুক ফাটে তো মুখ ফুটে না, বুঝছেন? ওই যে নারীদের হ্যাঁ, এটা কথা বলা হয় আপনি না। এই আলোচনা, ওই আলোচনাটা আপনি করতেছেন, এটা যদি ইংল্যান্ডের মতো দেশে আলোচনা করতেন বা ইউরোপের কোনো দেশে আলোচনা করতেন তাহলে ঠিক আছিল। এটা যে আলোচনা করতেছেন এটা হলো সায়ের মানে আমাদের দেশে মানে ইয়া দিয়া, মানে কাঠ কাঠ খড়ি, আবার ওই যে নাড়া দিয়া খেট দিয়া গ্রামে পাক করতো, করে ওই হুম, সায়ের আবার বিরাট বড় এক মানে কারি হইতো। তো হুম। এই মানে মানে ছাইয়ের বর্ষণে আপনি ইয়া আর কি মুক্তা ছড়ানোর মতো হইতে আছে আর কি। এখানে কাকে বুঝাবেন আপনি? একটা দেশের সরকার তার ক্ষমতায় টিকে থাকার জন্য মৌলবাদীদেরকে সমর্থন দিচ্ছে। সে মানে মসজিদ, মডেল মসজিদ তৈরি করছে। সে এখন এই যে বাংলাদেশে বাবরি মসজিদ এইটিন তৈরি প্লাস করার
প্লাস বলাতে কি সবার অনুভূতিতে একটু মানে ধাক্কা লাগবে না, একটু ধাক্কা খাবে না, ছাই কি একটু উড়বে না নাকি না? হ্যাঁ, তবে এটা অনেকগুলা করতে হবে, একটা লাইভ না, অনেকগুলা লাইভ করতে হবে, তো অনেকগুলা লাইভ করতে হবে এটা বিষয়ে। যে শিক্ষার মানে আপনার স্কুল লেভেলে মানে এই যে যে বিষয়টা আজকে আলাপ করা হলো যে আহ, মানে সেক্সুয়াল বিষয়ে যে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, এই বিষয়টা ক্লাস স্কুলে যে চালু করতে হবে, এটার যে প্রয়োজনীয়তা, মানে একটা মানে আপনার একটা বাচ্চার শরীরের কোন কোন জায়গায় হাত দিতে পারবে, কোন কোন জায়গায় মানে কে হাত দিতে পারবে, কে হাত দিতে পারবে না, এই যে বিষয়গুলা, আর এই ধরনের হাত দিলে সে কি করবে। এটা আমির খানের একটা অনুষ্ঠান আমি দেখছিলাম, আমি ইয়াতে বোধহয় ইন্ডিয়ান যে জি টিভি এরকম ইয়াতে আমির খান একটা এরকম অনুষ্ঠান সে করে, অনেকদিন যাবত করে আসতেছে, শিশুদেরকে নিয়ে আপনার তাদেরকে শিক্ষা দেয় যে তোমাদেরকে যদি মানে কোন কোন জায়গাগুলা সেন্সিটিভ এগুলা তাদেরকে শিক্ষা দেওয়া হয়, এবং বলা হয় যে এখানে হাত দিলে তোমরা কি করবে, চিল্লাবে। কিভাবে চিল্লাবে, মানে তখন ওরা জোরে চিল্লান দেয় আর কি এরকম। কার কাছে বলবে, মার কাছে বলবো, এগুলা কিন্তু শিক্ষা দেয়। হ্যাঁ সেটাই। আচ্ছা তো ঠিক ঠিক আছে আছে আলম আলম ভাই, ভাই। ভালো থাকবেন। ক্যাসেলন দাইয়ার, আপনি কি বলবেন কিছু? ক্যাসেলন দাইয়ার, হ্যাঁ, আমি তো বলতে চাচ্ছি, আপনারা তো বলতে বলে না আবার না, কথা বলার সুযোগ এই, তো আমরা আমি তো থাকতে এখন চাই না এবং থাকতাম না, এখন আপনি যদি বলতে চান তা বলেন, সংক্ষেপে মোটামুটি কয়েক মিনিট বলতে পারেন আপনি। না, কোনো আপনারা ব্যাপার যদি না। থাকতে না চান, আপনাদের যদি টাইম শেষ হয়ে যায়, তাহলে শেষ করে দেন, কোনো না সমস্যা গেছিলাম নাই। তো ইয়ার, ঠিক আছে, আপনার কথা শুনবো আমরা, বলেন, আপনি বলেন। কিছুক্ষণ আগে আপনার ওই যে ডাকছিলাম তখন আপনারা শুনছিলেন না, তো এই জন্য আর কি বললাম আর কি, আমরা তখন সেই জন্য ভাবছিলাম ও শেষ আচ্ছা করে আচ্ছা, দিব। মাঝখানে কি ডাকছিলেন আমাকে? হ্যাঁ ডাকছিলাম, হ্যাঁ তাহলে আমি বলেন, আবার এখন বলেন। 2 মিনিটের হ্যাঁ জন্য আপনি আমি বলেন। 2 মিনিটের আপনি জন্য কি আমি আগের একটু লাইভটা সরে দেখেছেন? গেছিলাম। 18+ লাইভটা দেখেছেন? কোনটা? 18+ এর উপর একটা লাইভ করলাম, ওটা ওটা শুনেছিলেন না? ওটা লাস্টের দিকে আমি একটু শুনছিলাম, আমি জয়েন করতে করতে দেখি শেষ। ওইটা একটা আপনি লাইভে পুরোটা ছিলাম তো। শুনবেন, না ওইটা আপনি পুরোটা শুনবেন, আপনার থেকে আমি মন্তব্য চাই, আপনার ব্যক্তিগত মন্তব্য আচ্ছা, আপনি চাই। আমাকে লিঙ্কটা কি দিছেন, আমাকে লিঙ্ক দিছেন না? হ্যাঁ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কটা তাহলে একটু আমাকে দিয়ে দিবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এখন আমি বলুন। আসলে কথা শুরু করবো কোত্থেকে, সেটা তো ভুলে গেলাম। যাই হোক, চার আহ, খলিফাদের সোনালী যুগের কি জানেন চার সেটা খলিফা বলুন। থেকে, হ্যাঁ, ওই যে চার খলিফার এখানে একটা মানে হিডেন সিক্রেট, যেটা আমাদের বর্তমান বিশ্বে যে ইসলাম ধর্মের মধ্যে একটা মানে মূল যে ব্যাপারটা, শিয়া সুন্নি ডিভাইডেশনের ব্যাপারটাও হচ্ছে এই চার খলিফার ব্যাপার মানে মধ্যেই। এবং ইসলামের যতগুলো ব্রাঞ্চ হয়েছে, এই সবগুলো ব্রাঞ্চ আসলে আহ, আহ, এই চারজনকে ঘিরেই কিন্তু মূলত আহ, ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন মতবাদ, ভিন্ন ভিন্ন সিস্টেম তৈরি হয়েছে। যেটা মোহাম্মদের যে আহ, মানে আদর্শ ছিল, সেই আদর্শ থেকে এই আদর্শগুলো কতটুকু ডিফার করে, কিংবা সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে করছে কিনা, এগুলোতে অনেক সন্দেহ আছে। সেটা যাই হোক না কেন, আমি কোনোভাবেই বলছি না যে এটা খুবই যেটা ছিল সেটা খুবই ভালো, কিংবা এটা অনেক উজ্জ্বল ছিল এগুলোর চেয়ে, সেটা বলছি না, কারণ সেটা তো জানি না কি ছিল না ছিল। ব্যাপারটা হচ্ছে এরা মানে চারজন, এই ফোর জুয়েলস বুঝতে পারছে আসলে, মনে হয় যে মানে না, বুঝতে পারছে কি, তাদের তো অবশ্যই বুঝছে তারা যে আসলে এগুলো তো মনে করেন আপনার আমাদেরই বানানো। আমরা যেহেতু অলরেডি পাওয়ারে চলে আসছি, পাওয়ার গ্যাদার্ড হয়ে গেছে, এখন আমরা এগুলোকে যেদিকেই মানে আহ, মানুষকে মোটিভেট করার চেষ্টা করবো, সেদিকেই মনে করেন আপনার মানুষ মোটিভেটেড হবে। যদি এরকমটা না হতো, তাহলে দেখেন মোহাম্মদ সাল্লামের অফাতের পরে 3 দিন তো ওনাকে লাশটা দাফনই করে নাই। এগুলো আমরা অনেকবার আলোচনা করছি, ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা। দরবেশ মোল্লা, জি, আমি তো কিছু শুনতে পাচ্ছি না, আপনারা কিছু বলছেন না। না ক্যাসালান্দা ইয়া তো কথা আমার বলছিলেন। হ্যাঁ ক্যাসালান্দা আমার ইয়ার, কথা আপনার শোনা কথা যায়? শোনা,
মাঝখানে কিছুক্ষণ শোনা এখন যায় শোনা নাই। যায়? হ্যাঁ, এখন শোনা যায়, আচ্ছা, বলেন। আমি যেটা বলছিলাম ওই রিদ্দা পর্যন্ত আসছিলাম আর কি। হ্যাঁ, রিদ্দার হুম। যে মানে আমাদের মানে মানে যুদ্ধটা হয়েছে আবু বকরের সাথে, সেটা হুম। খুব মানে খুবই কাছাকাছি সময়ের মধ্যে। কিন্তু এই যে রিদ্দার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকেই মনে করেন আপনার খুব একটা ইম্পর্টেন্সই দেয় না, এবং এটা নিয়ে খুব একটা আলোচনাও করে। এবং হুম। অনেকেই জানে না, ইসলামের অনেকেই জানে না যে এরকম একটা যুদ্ধ হয়েছে এবং বিপুল পরিমাণে লোককে আপনার হত্যা করা হয়েছে, আবু বকর কল্লা কাটছে। এটা এটা হওয়ার কারণ কি? এর পিছনে কি কারণ থাকতে পারে? মোহাম্মদ সাল্লামের ওফাতের সাথে সাথেই মনে করেন আপনার এই ধরনের একটা রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হলো। এর কারণ কি? এই যে এই কারণগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় যে আসলে এই যে মানে চারজন খলিফা ছিল, এই চারজন খলিফা যে আপনার প্রপারলি গাইডেড না, প্লাস তারা যে মিসগাইডেড হয়ে গেছে, ওরা বুঝতে পারছে দেখে কিন্তু তারা বিমুখ হয়ে গেছে। তারা এই ধর্মীয় যে ব্যাপারটা, এই ধর্মের যে জায়গাটা, ওরা বুঝতে পারছে যে আসলে এগুলো সব দিজ আর অল ফেক। এই চারজন মিলেই মনে করেন এই সমস্ত প্ল্যান করে আমাদের সবাইকে এতদিন একটা মানে কুসংস্কারের মধ্যে রাখছে। তারা কিন্তু আমার মতে আলোকিত মানুষ। তারা আমার মতে তারা আর কি আপনার লজিক্যাল এবং রেশনাল চিন্তা ভাবনা করে কিন্তু তারা এখান থেকে বিমুখ হয়ে গেছে, এবং তারা লাস্ট পর্যন্ত তাদের মানে জীবন পর্যন্ত দিয়ে দিতে। দেখেন, এটা মানে রিদ্দার যে যুদ্ধটা, এটা আপনার মানে যে ইয়ারটা, সেটা আমার মনে হয়, যেটা আমি জানতাম, মানে এখন ভুলে গেছি, আমার মনে হয় ওই মোহাম্মদ সাল্লাম তো 632-এ মনে করেন আপনার ওফাত হচ্ছে না, 632-33-এর মধ্যেই মনে হয় না যদি হয়। আল্লাহ ইয়া কি এরকমই তো না, আমার যেটা মনে হয় আর কি। খুব বেশি কি মানে দেরিতে, কিংবা মনে আছে আপনাদের মানে কতদিনের মধ্যে হয়েছে দরুশ ভাই? আমার কথা শোনা যায়? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছেন, দরবেশ শুনতে মোল্লা বলেন পাচ্ছেন? আপনি। হ্যাঁ, 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 শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, দরুশ ভাই শুনতে পাচ্ছি ভাই। মনে আছে? শান্ত খুব খুব কাছাকাছি, হ্যাঁ। খুব কাছাকাছি, খুব কাছাকাছি সময়ের মধ্যে না আপনার এই রিদ্দার যে যুদ্ধটা হয়েছে, জি জি, বলুন। রিদ্দার আ- যুদ্ধটা আ- যে সাল্লামের কতদিনের মধ্যে হয়েছে এই যুদ্ধটা? এটা কি মনে আছে? আমার তো মনে হয় যে 1 বছরের মধ্যেই হয়েছে, তাই না? আহ, যতটুকু আমি মনে আছে, আবু বকর ক্ষমতায় আসার সাথে সাথেই লোকেরা ধর্ম ত্যাগ শুরু করেছে। হ্যাঁ, 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 এটাই আর কি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ওরা দেখেন, আবু বকর থেকে ওমর, ওমর থেকে ওসমান, ওসমানের পরে মুয়াবিয়া। তো মুয়াবিয়াই আসলে বেসিকলি এই যে যত মনে করেন আপনার নিয়ম কানুন থেকে শুরু করে এই আগের যে তিনজনের যে কার্যকলাপ, এই সবগুলো স্থাপন করলো, এবং এক মোহাম্মদ সাল্লামের যে রাজতন্ত্র প্রতিষ্ঠার যে খায়েশ ছিল, মানে সেই খায়েশটা পূর্ণ করে গেল তার ছেলে, একটা অনুপযুক্ত ছেলেকে দিয়ে। সে মনে করেন ক্ষমতা হ্যান্ড ওভার করেন আপনারা এটা কমপ্লিট করতে। তো এখানে দেখেন, মুয়াবিয়ার ব্যাপারে যে মুফাসসিল ভাই এই ধরনের কথাগুলো বলছে, কথাগুলো ঠিক আছে। মুয়াবিয়াই কিন্তু আয়েশাকে হত্যার পিছনে দায়ী। এবং এই মুয়াবিয়া অনেক আহ, বাজে টাইপের কাজ করছে, এবং এই মুয়াবিয়াকে অনেকেই মনে করেন আপনার সাহাবীদের মধ্যে মানে অনেক উপরের একটা লেভেল দেয়। কারণ কি? কারণ সে কোরআন লিখছে। সে ছিল কাতেবে কোরআন, মানে কোরআনের লেখক। তো এই দিক থেকে যে সম্মানগুলো দেয়, এবং আমরা যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কিংবা কোরআনিক এবং হাদিসের যে সমস্ত বিধিবিধান সিস্টেম গুলো যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, তাহলে মুয়াবিয়ার অবস্থান খুব খারাপ জায়গায় যায়। আবু বকরের, ওমরের, ওসমানের, এদের সবার কল্লা কাটা যায়। কল্লা একদম পুরা মনে করেন আপনার কেটে ফেলতে হবে, কোনো মাপ নাই, লাইনে দাঁড়ায় কল্লা কাটো, কোনো প্রশ্ন আর কোনো কথাই বলা যাবে না। এই ধরনের অপরাধ তারা হ্যাঁ, করতো। আমি আমি এবং ক্যাসালেন ভাইয়া, ক্যাসালেন ভাইয়া, আমি কি বলেছিলাম যে আমরা যে জি, প্রশ্ন করতে চাই, আমরা যদি সাহাবীদের কাজের ব্যাপারে বা তাদের ভূমিকার ব্যাপারে প্রশ্ন করতে চাই, সেটা শুরু তো আবু বকর থেকেই হওয়া উচিত। মানে সেটা কেন আবু বকর, ওমর, ওসমান, আলী চারজনকে বাদ দিয়ে আমি মুয়াবিয়া থেকে শুরু করব? বুঝতে পারছেন? তার মানে এই চারজনকে বাদ হ্যাঁ, দিয়ে মুয়াবিয়াতে গিয়ে যাব কেন? আমি শুরু করব আবু বকর থেকেই। এটা আবু ওনার বকর। এটা ওনার অসততা, এটা উনি উনি সৎ না। হ্যাঁ, যখনই কেউ একটা কাল্টে ঢুকবে, হ্যাঁ, যখনই কেউ একটা আপনার মানে কি বলবো, এটা রিলিজিয়ন টাইপের এই যে মতবাদ, এই যে হুম। ধর্ম, দেখেন, হুম। ধর্মর একটা ভিন্ন ব্যাখ্যা আছে। আবার রিলিজিয়ন প্লাস কাল্ট প্লাস মনে করেন আপনার রিলিজিয়নের মধ্যে অনেকগুলো রিলিজিয়নের মনে করেন আপনার ধর্ম না। কারণ ধর্ম কথাটা যারা বের করছে,
তারা ডিসাইড করবে যে কোন কোন আপনার ইয়ে কোম্পানিগুলোকে ওরা ধর্ম হিসাবে গুনবে আর কোন কোন কোম্পানিগুলোকে ওরা ধর্ম হিসাবে মানবে না। কারণ ধর্ম শব্দটা তাদের উদ্ভব। আমি তাদের একটা শব্দ নিয়ে আমি আমার ইসলামকে বলতেছি ধর্ম, এটা আমি বলতে পারি না। তারা যে নামটা দিবে ইসলামকে, আহ, যে ইসলাম কি ধর্ম কিনা, যদি বলে যে হ্যাঁ ধর্ম, তাহলে আমরা বলতে পারি ধর্ম। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? কারণ ধর্মের যে পারিভাষিক অর্থ এবং আবিধানিক অর্থ প্লাস এটার যে স্পিরিচুয়াল মিনিং, এটা তারা জানে এবং তারা যাদেরকে ব্যাখ্যা দিয়ে বলবে যে হ্যাঁ এদেরকে ধর্ম আন্ডারে আনা যায়, তারাই কিন্তু ওই ধর্মের আন্ডারে আসবে। যেমন ইসলাম, ইসলাম নট এ ধর্ম, এটা ইসলাম ইজ নট এ ধর্ম, ইসলাম ইজ এ ওয়ে। দিন, দিন মানে ইজ এ ওয়ে, এটা একটা আপনার রাস্তা, পথ। ঠিক আছে, এরকম এরকম ধরনের। এখন ব্যাপারটা হচ্ছে রিলিজিয়নের ভিন্ন ব্যাখ্যা আছে, যে যার মতো করে ব্যাখ্যা দেয়। ধর্ম যেগুলোকে বলে সেগুলো হচ্ছে আপনার ওই আপনার আপনার লাইফ একটা অবস্থান থাকবে ইসলামকে এবং ইসলামকে তো দোজখ ধর্ম থাকবে। বলা হয় না। ইসলামকে আমি কার বইতে দেখলাম, এটা ওই যে জামাতি ইসলামের কোন একজন নেতার বইতে দেখেছি যে ইসলামকে ধর্ম বলা যাবে কোন জায়গায়, কোরআনের হাদিসের কোন জায়গায় রিলিজিয়ান শব্দটা নাই, এটা হচ্ছে দিন। দিন, হ্যাঁ, দিন বলা হয়। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না দিনা হ্যাঁ, ইনদাল্লাহিল ইসলাম মানে হ্যাঁ। হচ্ছে দিন হচ্ছে আল্লাহর কাছে মনোনীত, একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র না, সত্য দিন ধর্ম মানে কি? বলে। হ্যাঁ, দিনের অর্থ কি? দিনের অর্থ বলেন। ওনার ডিস্টার্ব দিতেছে কাসেলাম দাইয়ার, আপনাকে মাঝে মধ্যেই সাইলেন্ট দেখাচ্ছে আর শুনতে পাচ্ছি না, দুঃখিত ভাই। আগামী আশা করছি যে আগামী লাইভগুলিতে আপনাকে পাশে পাবো। এখন শোনা আপনার যায়? কথা ঠিক। এখন শোনা যায়? এই যে হ্যাঁ, এখন এখন আবার শোনা যাচ্ছে। এখন তো একটু শুনতে শোনেন, পাচ্ছি। একটু শোনেন, শুনেন, একটু শোনেন, কষ্ট করে হলে 2-3 মিনিট আমার কথা। দিন বলতে দেখেন, একটা হচ্ছে ধর্ম, এই যে যেমন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। আহ, দিন আল্লাহর কাছে মনোনীত এবং একমাত্র সত্য ধর্ম। মানে এই যে তারা একমাত্র সত্য ধর্ম বলে যে ট্যাগটা লাগাইছে না, এটা তারা লাগাই দিছে। এখন এটা যে আসলে একমাত্র সত্য ধর্ম কিনা, এটা কি কারো কাছ থেকে কোনো সার্টিফিকেশন নিয়ে বলতেছে না, কেউ এটাকে জাজ করছে, কোনো জুরি বোর্ড এটাকে বসে জাজ করে তারপর সার্টিফিকেশন দিছে, এরকম না। নিজে নিজেই বলতেছে যে এটাই একমাত্র মনোনীত ধর্ম। হ্যাঁ, এটা এটা কেন, কোথায় পাইছো তুমি? এটা কোরআনে লেখা আছে, এটা আল্লাহ বলছে। ও কোরআনে লেখা আছে, আল্লাহ বলছে দেখেই এটা হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। এবং কোরআনে আল্লাহর নাম আছে দেখেই আল্লাহ সত্য এবং আল্লাহ হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা। ঠিক আছে, না আল্লাহ শব্দটা কোথেকে আসছে না আসছে, এই আল্লাহ কে, এগুলো তারা মনে করেন অত অ্যানালাইসিস করতেও যাবে না এবং ওগুলো সম্পর্কে তারা জানতেও চাবে না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এদের যে কলঙ্কিত অধ্যায়, এই 4 খলিফার, দেখেন এরা আলী মুয়াবিয়ার সাথে আলীর সাথে যুদ্ধ, এই যে ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো তো আর কোনো মানে কিছু থাকতে পারে বলেন? তাদের কি বিশ্বাস, তাদের ইমানটা কোথায় গেল তাহলে? তাদের তৌহিদ, তাদের একত্ববাদ, তাদের ইমান, তাদের যে আপনার কি বলে আখলাক, এগুলো কোথায় গেল তাহলে? এরা নিজেরা এরা চিনে, এরা আলীকে চেনে না, আয়সা আলীকে চেনে না, আলী আয়সাকে চেনে না। আমি বুঝি না যে এই তাহলে এরা কি কি মানে আপনার ফান্ডামেন্ট নিয়ে আসলো, কোন স্ট্রাকচারটা সমাজে এস্টাবলিশ করলো? এর আগে কি এরকম অবস্থায় ছিল? তারা নিজেরা নিজেরা হত্যা করতো, তারা নিজেরা নিজেরা নিজেদের কওমকে এইভাবে জবাই করতো, মোহাম্মদ যেভাবে কুরাইশদেরকে জবাই করছে, কিংবা কুরাইশদের উপরে যেভাবে অ্যাটাক করছে, নিজের ফ্যামিলির সাথে যেরকম বিহেভ করছে, আমার মনে হয় না যে প্রি ইসলামিক সিস্টেমের মধ্যে এরকম ছিল। যাই হোক, আমরা চলে আসি ইয়াজিদ। ইয়াজিদ পরবর্তী উমাইয়া, উমাইয়ার অবস্থানেই আপনার এই সমস্ত ইসলামের যত ম্যানিপুলেটেড প্রসেস, সব হাদিস থেকে শুরু করে কোরআনের সংকলন থেকে শুরু করে সবকিছু এখানে হয়। এগুলো ডিটেলস আলোচনা, এগুলো বাদ দেন, এগুলো নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না। আমরা চলে আসি একদম শেষে আজকের অবস্থানে। আজকের অবস্থান থেকে আমি শুনতে পাচ্ছি এরকম কথা যে কিছু কিছু জায়গায় অনেকেই বলতেছে যে কোরআন এবং ইসলামকে অবমাননা করে যদি কেউ মুরতাদ হয়, তাহলে তাকে আর এখন হত্যা করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? এটা সমসাময়িক মোহাম্মদের সময় ওই সাহাবীদের জন্য প্রযোজ্য ছিল, যারা ইসলাম ত্যাগ করে খ্রিস্টানদের সাথে গিয়ে এবং ইহুদিদের সাথে গিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এরকম একটা সিস্টেম হইতো, হওয়ার আশঙ্কা করতো, এবং তারা আমাদের গোপন জিনিসগুলো তাদের কাছে গিয়ে জানাবে, কিংবা মনে করেন আপনার কি গোপন জিনিস আছে তোমার যে তাদেরকে জানাইলে তোমার ক্ষতি হয়ে যাবে, তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবে, তুমি কি, তুমি জিনিসটা কি একটু মানে আমি তো এটা বুঝি না যে কি ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতন সিস্টেম থাকবে কেন? তোমার মধ্যে ষড়যন্ত্র করার মতো মেকানিজম তুমি কেন রাখছো?
ওই ষড়যন্ত্র করার মতো যে মেকানিজমটা রাখছো সেটা কার কল্যাণে কাজে আসে? সেটা কি মানবতার কল্যাণে কাজে আসে? না, নাকি মানে মানে কি বলবো এটা, মানে অন্য জীবজন্তুর কাজে আসে না কি? এই ব্যাপারটা কোথায়? ও ও তুমি তুমি এই যে তোমরা যে নিজের সন্তানকে হত্যা করলে দিয়া রক্তপণ দিয়ে তুমি মুক্তি পেয়ে যেতে পারো, দাসীর সাথে সেক্স করতে পারবা, আরেক মানে বন্ধুর বউকে গিয়ে মানে সরি অন্য ধর্মের যে কোনো মেয়েকে গিয়ে রেপ করতে পারবা, তারপরে এই যে ধরনের মানে আপনার বর্বরতম যে সমস্ত কাজগুলো আছে এগুলো যে তোমার মধ্যে বৈধ, এটা সে বলে দিবে? এই আশঙ্কা। এটা তো তোমার বইয়ে লেখা আছে, এটা তো টুডে টুমোরো জানতেই পারবে। তা তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবে? তুমি কি এমন মণিমুক্তা যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে তোমাকে ধ্বংস করে দিবে? তুমি এত ঠুনকো কেন? তোমার অবস্থানটা, তোমার বিলিফটা, তোমার মানে যে জায়গাটা, তৌহিদটা, তোমার একত্ববাদটা এত ঠুনকো কেন যে তুমি এত ভয় পাও? তোমার আল্লাহ তোমার এই ইসলামটাকে রক্ষা করতে পারে না কেন? কি ফান্ডামেন্ট দিছে যে ফান্ডামেন্টটা এত এত সস্তা, যেটা রক্ষা করার জন্য তোমরা প্রত্যেকদিন মোহাম্মদকে আর আল্লাহকে রাস্তার উপরে ফেলে ফেলে রেপ করতেছো, মিথ্যাচার করতেছো? এখন আজকে বলতেছে যে এটা সমসাময়িক অবস্থানে এই অবস্থায় এটা এটা করা যেত, এখন আর এটা করার প্রয়োজন নাই। সাথী আপনার মুরতাদ এবং সাথী মানুষকে হত্যা করার প্রয়োজন নাই, কিছু কিছু লোক এই ধরনের কথা বলে। আমরা আবার কি করতেছি দেখেন, আমরা তাদের বিরুদ্ধচারণ করতেছি। হ্যাঁ, তারা মিথ্যা কথা বলতেছে। আমরা কারা? আমরা চাচ্ছি না ইসলামে যেটা ছিল, যেটা মনে করেন আপনার কিয়ামত পর্যন্ত চলবে, সেটা বলবৎ থাকবে, আমরা আবার এটা চাই। দেখেন আপনিও বিবি হওয়া দাঁড়ায় যাবেন, এই কি বলে, হ্যাঁ আমিও দাঁড়ায় যাবো। দরবেশ ভাই তো আরো আগে মুখ বন্ধ করে দিবে, এই চুপ, মিথ্যা কথা, এগুলো বানায় কথা বলবি না, তাই না? কিন্তু আমার মতে কি, হ্যাঁ দরবেশ ভাই বলেন। জি জি, না আপনি বলেন। ঠিক কিনা? না ঠিক কিনা আমার কথা, এই জায়গার পয়েন্টটা ঠিক কিনা? দাঁড়ায় যাবেন না? অবশ্যই। আচ্ছা, এই যে বিবি হওয়া, আপনিও দাঁড়ায় যাবেন না? বলেন। হ্যাঁ। হুম। হ্যাঁ, কিন্তু আমি 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 দাঁড়াবো না। আমি যে বলবে না যে মুত্তাকিদের মারা দরকার নাই, আমি বলবো তুই ঠিক বলছিস, এদিকে আয়। কি কাহিনী কি? বলে রিফর্ম করতে হবে। ও তাই তো, কেন রিফর্মটা কেন করতে হবে? এখন ওটা চলবে না, এখন এটা চললে আমাদের বদনাম হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের এগুলো তো চেঞ্জ হওয়ার মতো জিনিস না। তো কেন চেঞ্জ হওয়ার মতো জিনিস না? এগুলো কে বানাইছে? এগুলো মোহাম্মদ বানাইছে, উমর, আবু বকর, ওসমান, এরা মিলে বানাইছে। ওরা মানুষ না? হ্যাঁ, ওরা ভুল করছে, ওই ভুলটা আমরা শুধরাই নিচ্ছি। কিসের আল্লাহ থেকে আসছে, কিসের দৈব বাণী? ও আচ্ছা আচ্ছা, তাহলে চেঞ্জ কর। ভেরি সিম্পল। আমার কথা বুঝতে পারছেন? আমাদের আরো এই যারা রিফরমেশনের পক্ষে কাজ করে যাচ্ছে, তারা যে কথাগুলো বলতেছে এগুলো এস্টাবলিশ করার মানে করা প্রয়োজন। আমাদের ওই স্ট্যান্ডে যাওয়ার মানে আমাদের প্রয়োজন নাই। কারণ কি? কারণ হচ্ছে এই রিফরমেশনটা মানবতার কল্যাণে কাজে আসবে। হ্যাঁ, আমরা ঠিক ঠিক কথা বলবো, সত্য কথা বলবো যে এটা ইসলাম পরিপন্থী কাজ। যদি কেউ আমাদের কাছ থেকে কিংবা যে কারো কাছ থেকে এই কথা জানতে চায় কিংবা বুঝতে চায় যে এটা কি আসলে এরকম মানে আগে এরকম ছিল কিনা, আমরা বলবো না তখনকার আর এখনকার বলে কথা না। এটা এখন মানে আপনার ম্যাচ করে না এখনকার সমাজ ব্যবস্থা, এটা মানে ঠিক না। দ্যাটস ওয়াই আমরা এটা চেঞ্জ করতেছি। এরকম অনেক কিছুই চেঞ্জ করছে, আবু বকর চেঞ্জ করছে, ওমর করছে, আলী করছে, মুয়াবিয়া করছে, ইয়াজিদ করছে। কে করে নাই? আমাকে যদি কেউ দেখাইতে পারে যে কেউ করে নাই, কেউ কোনো কিছু চেঞ্জ করে নাই, তাহলে আমি মানবো যে এটা অক্ষত ছিল, যেরকম ছিল মোহাম্মদের সময় সেরকমই আমরা পাইছি। প্রত্যেকটা ক্ষমতাবান ব্যক্তি আপনার পণ্ডিতি করে ইসলামকে চেঞ্জ করছে এবং বেলাল্লাপনা দিয়ে ভরাই দিছে। তখন যদিও দাসীর সংখ্যা মনে করেন আপনার 10টা 12টা 5টা 7টা এরকম চলতো। আস্তে আস্তে ইয়াজিদের পর থেকে সংখ্যা বাড়তে লাগলো তাদের হেরেম শরীফে, 100 200 300 400 500। এরপরে তাদেরকে হিজড়া বানায় দিয়ে রাখা শুরু করলো। এরপরে মানে পারভার্টেড, মানে দে বিকেম পারভার্টেড, used to pray to their god, and এদিকে রাত্রিবেলা মনে করেন তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার আল্লাহর কাছে দোয়া করতো যেন মাকামে মাহমুদায় মোহাম্মদের সাথে থাকতে পারে। আর এইদিকে মনে করেন তাদের হেরেম শরীফের মধ্যে আপনার মানে দাসী, ওরা তো দাসী না আসলে। ওদেরকে আপনি মানে আমি দাসী বলে ছোট করতে চাই না, তাদেরকে মানে অন্যায় ভাবে মানে ধরে নিয়ে আসে, মানে আপনার এটাকে কি বলে, অপহরণ, কিডন্যাপ করে নিয়ে আসে কিংবা জোর করে নিয়ে আসে। এক ধরনের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তাদেরকে নিয়ে এসে ওইখানে জোর করে তাদেরকে এই যৌন কর্ম করতে বাধ্য করে। এবং এরকমও আমরা দেখছি যে অনেক মুসলিম শাসক ছিলেন যারা ক্ষমতা হ্যান্ড ওভারের পরে, যে তার ছেলে যখন আপনার ক্ষমতা প্রাপ্ত হয়েছে, তখন ওই ছেলে ওই সমস্ত মেয়েগুলোকে আপনার হত্যা করছে বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রক্রিয়ায় হত্যা করে ওই হেরেম শরীফকে আবার
তার পছন্দ মতো মনে করেন আপনার 7 বছর থেকে শুরু করে 15 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর, যেই বয়সে তার মানে ভালো লাগে যতগুলো সম্ভব ওখানে আবার বসছে। এরা কারা? এরা সব মুসলিমরাই। এখন এই কথা যদি আপনি কোনো কট্টর মুসলিমকে মনে করেন আপনার কি বলে না, তেনাবাজি, এই কথাটা আমি বলতে চাই না, যাই হোক, তেনাবাজি মুমিনদের মতে বলবে কেন ও অমুক খ্রিস্টান রাজারও তো 200টা দাসী ছিল, ওই যে ইহুদি রাজার 300 দাসী ছিল, বাইজেন্টাইনের গভর্নমেন্টে ওই আপনার মারিয়া কিপ্টিয়া দাসী পাঠাইছে, ওদের দাসী প্রথা ছিল দেখেই তো পাঠাইতে পারছে। ও মানে ওরা ওইগুলো করছে দেখে তুমি করছো, এটাকে ওরা জাস্টিফাই করে নিল আর কি, বুঝলেন নাই? মানে ওদের সিস্টেম তো আপনারা জানেনই, যে একটা অন্যায়কে দিয়ে আরেকটা অন্যায়কে তারা ইজিলি মনে করেন আপনার মেকআপ করে ফেলে, যে ওখানে যেহেতু হচ্ছে এখানে আমার জন্য এটা জায়েজ। আরে ও তো বেশি, ও তো 3 জনে মিলে রেপ করছে ভাই, আমরা তো 2 জনে মিলে রেপ করছি। ওখানে 3 জনে মিলে রেপ করে মনে করেন আপনার 3টা হাত ভাঙিয়ে ফেলছে, আমরা তো একটা হাত ভাঙছি ভাই 2 জনে মিলে। ও আচ্ছা কম করছে, তাহলে এই 2জনকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ এরা ইসলামের। ব্যাপারটা এরকম, এরা ভদ্র রেপিস্ট আর ওরা হচ্ছে একটু উগ্র অ্যাগ্রেসিভ রেপিস্ট। এই ব্যাপারগুলো এরকম আর কি, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু তারা ওইভাবে চিন্তা করবে না যে এই টোটাল কাজটাই তো খারাপ, এই যে কাজটা তারা করতেছে এই কাজটা যে খারাপ, এটা যে যুক্তিসঙ্গত না। আরেকজনের গায়ে হাত দেওয়ার আগে যে তার তার কাছ থেকে পারমিশন নিতে হবে, এবং তার পারমিশন ছাড়া যে তার কোনো রাইট নাই, মিনিমাম কোনো রাইট নেই তার গায়ে হাত দেওয়ার মতো। এবং ওই যেই মেয়েটার সাথে এই কাজটা করতেছে তার যে 100% অধিকার আছে যে তার গায়ে যেন না হাত দেয়, এই জিনিসটা তাদের বোধগম্য হয় না। কারণ তারা একটা এমন একটা মেকানিজমের মধ্যে আপনার ঢুকে গেছে, তাদের মানসিকতা এমন ভাবে তারা মানে পারভার্টেড একটা মন মানসিকতা তৈরি হয়েছে। এই যে আমরা স্টাডি গুলো করতেছি, আপনারা কি মনে করেন না যে এই স্টাডি গুলো পড়ার মধ্য দিয়ে আমরা ওই ঘটনায় ঢুকে যাই? বলেন, আমরা যখন পড়তেছি যে ওই খলিফার 100 দাসী ছিল, তখন তো আমার মনে হয় কি ওই খলিফার ওই ড্রেসটা পরে আমি হাঁটতেছি, আর 100টা মেয়ে আমার, এই 100টা মেয়ে আমার। হ্যাঁ, আমি এক একদিন এক একটা মেয়ের সাথে মনে করেন আপনার মানে কি কি বলবো আর, মনে করেন পশুর মতো মানে 30-40 হর্স পাওয়ার নিয়ে তাকে আমি ডিস্ট্রয় করে দিব, তার মানে এন্টায়ার বডি আমি তার মনে করেন ক্ষত বিক্ষত করে দিতে যদি না পারি, তাহলে তো আমার পৌরসত্ব আমি দেখাইতে পারলাম না। মানে তাদের মেন্টালিটিটা আচ্ছা, এরকম। ক্যাসলাম ভাইয়া, এগুলো আপনাকে কি? একটা প্রশ্ন করি। আপনি তো পুরুষ, তাই না? পুরুষ হিসাবে আমাকে বলেন তো, বেশিরভাগ পুরুষই কি মনে করেন আম, এইসব ব্যাপারে, মানে এইসব ব্যাপারকে মনে করেন এই যে অনেক নারী পাওয়ার ব্যাপারটা, এটা কি অধিকাংশ পুরুষই কি এটাকে একটা ফ্যান্টাসি হিসাবে নেয়, মানে এটাকে একটা আম, মানে বিশাল অর্জন হিসাবে চিন্তা করে? আন্ডারস্ট্যান্ড, এটা কি বেশিরভাগ আই বেশিরভাগ পুরুষ? আন্ডারস্ট্যান্ড, আই বুঝে গেছি। আমি হুম। এখন আমি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, অনেক আগে আপনাকে থামতে বলছি, আপনি যখন ওই বেশিরভাগ বলতে দিচ্ছেন না তখনই বলছি থামেন। শুনেন, আমি যেটা মনে করেন আপনার চিন্তা করি, কিংবা আমি যেভাবে আমি বুঝি, যে এই যে মনে করেন আপনার পুরুষের চরিত্রটা আমি কুকুরকে দিয়ে যদি আমি মিলাই, আমি নিজেকে ছোট মনে করব না, কারণ কুকুরও একটা আমাদেরকে মানে অনেকাংশে ভালো প্রাণী। তারা তাদের কৃতজ্ঞতা বোধ আছে দেখে আমি তার সাথে আমাকে মিলাইতে পারি। কিন্তু তার একটা চারিত্রিক মনে করেন আপনার বৈশিষ্ট্য এরকম, যে সে এই ব্যাপারটাতে যখন তাদের একটা সার্টেন একটা টাইম আসে, তখন সে বিভিন্ন ভাবে মনে করেন আপনার চেষ্টা করে কোথায় ইন্টারকোর্স করবে তার ব্রিডিং এর জন্য। কিন্তু আমাদের পুরুষদের মধ্যে এরকম একটা মানে সাইকোলজি থাকে যে অমুকের বউ মানে নিজের বউ সুন্দর না, মানুষের বউ সবচেয়ে সুন্দর। নিজের বউয়ের দোষ মানে এবং যে সমস্ত মনে করেন আপনার যতগুলো মানে আপনার খারাপ কথা বলা যায় বলে আরেকজনের কাছে সিম্প্যাথি নিয়ে তার কাছ থেকে ওই জিনিসটা পাওয়ার একটা আকাঙ্ক্ষা, এটা হচ্ছে মনে করেন আমাদের চরিত্র। এবং আমরা কখনোই মনে করেন একটা মেয়ে না, 2টা মেয়ে, 3টা মেয়ে, মনে করেন মানে একটা মানসিকতা আমাদের এরকম ভাবে তৈরি হয়ে গেছে। কি কি জন্য তৈরি হয়ে গেছে? হয়তো জেনেটিক্যালি, কিংবা হয়তো আমাদের জন্মগত সিস্টেমটাই এরকম। এটা এটা সবার মধ্যে না। যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, যারা একটা সার্টেন স্টেজে আসছে, যারা মেয়েদেরকে মনে করে মা, যারা মেয়েদেরকে দেখলে মনে করে বোন, এবং সম্মান করে, যারা মেয়ে দেখলেই তার বুকের দিকে তাকায় না, বুকের সাইজটা কিরকম এটা চিন্তা করে না, চিন্তা করে যে এটা আমার মায়ের মানে ইয়ে, তার এই যে এই জায়গাটার দিকে আমি তাকাবো না, তার যে সমস্ত জায়গাগুলো মানে সেন্সিটিভ ওই জায়গাগুলোর দিকে আমি না তাকায়, তার এমন একটা জায়গার দিকে তাকাবো যে জায়গাটায় তার মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়, এক ধরনের সম্মানের দৃষ্টিতে তার দিকে তাকাবো।
এই ধরনের মানসিকতা যখন গ্রো করতে পারবে, তখন সে কিন্তু আর ওই চিন্তাটা তার মধ্যে থাকবে না, যেটা কুকুররা পারে না ডেভেলপ করতে, যেটা আমরা পারি। আমাদের ওই ইন্টেলেক্টটা আছে, আমাদের মধ্যে ওই ইন্টেলেক্টটা আছে, আমরা ওই জন্যই হচ্ছি আমাদের বুদ্ধিমত্তাকে আমরা কাজে লাগাইতে পারি এবং আমরা ডেভেলপ করতে পারি আমাদেরকে। তো আপনাকে আমি ক্যাসেলন এই জন্য ভাইয়া, আমি আমার একদম ক্যাসেলন নিউট্রাল। ভাইয়া, হ্যালো, আমি চাচ্ছিলাম মানে শুনতে পাচ্ছেন? লাইভটা শেষ করে দিতে, বুঝতে পারছেন? আচ্ছা, শেষ করে দেন, শেষ করে দেন। শুনেন বিবি হওয়া, আমি আমার একদম নিউট্রাল দৃষ্টিকোণ থেকে নির্মোহভাবে আমি কোনো কিছু লুকিয়ে রাখবো কিংবা মনে করেন আপনার মানে আমাদেরকে সেভ করার জন্য কোনো কিছু বলিনি। আমি যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা আমি প্রকাশ করছি। এখন অন্য মানুষের কাছে, অন্য পুরুষের কাছে সেটা ভিন্ন হতে পারে। হ্যাঁ, তবে এরকম মনে হইলেই যে মনে করেন আমরা সবাই, মনে করেন সবাই যে গিয়ে এটা করে, তা কিন্তু আমি বলছি না। কিন্তু মনে মনে লালন করে, হ্যাঁ, মনে মনে লালন করে। এইটার উপরে যখন আপনার এক ধরনের রেসপেক্ট চলে আসে, তখন আর কাউকে মনে করেন আপনার মনে হয় না। এখন আমি আমার কথা দিয়ে আর কি বলবো, আমি প্রসেসের কথা বললাম, যে ওই প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারবে, সেই মনে করেন আপনার ওই ওই জায়গাটায় যেতে পারবে এবং উপলব্ধি করতে পারবে যে সে অন্য মহিলাকে, অন্য মেয়েদেরকে, মহিলা হোক মেয়ে হোক, এবং বাচ্চাদেরকে কিভাবে সে ট্রিট করবে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, মেয়েদের কি মনে হয় এটা আমি আসলে সেভাবে আমি জানি না। এটা আপনি হয়তো আপনার দৃষ্টিকোণ থেকে বলতে পারবেন যে তারা কি অন্য পুরুষের প্রতি কিরকম ভাবে আকৃষ্ট হয়, কিংবা তারা কি একটা জায়গায় মানে স্টেবল থাকে কিনা। যদি তারাও এরকম হয়, তাহলে আমাদের নারী পুরুষ দুজনেরই তো আমাদের মানসিকতা আসলে ওরকম। কিন্তু আমাদেরকে একটা জায়গায় স্টেবল থাকতে হয় বিকজ অফ বন্ডিং, বিকজ অফ কন্ট্রাক্ট, বিকজ অফ মানে একটা মানে আপনার সাথে যেহেতু আপনার মানে যে সঙ্গী, তার সাথে একটা কন্ট্রাক্ট হয় যে তুমি আর আমি যতদিন থাকবো ততদিন আমরা এগুলো আমরা সৎ থাকবো এবং সততার সাথে কাজগুলো করব। যখন ভালো লাগবে না তখন আলাদা হয়ে যাবে, সেটা ভিন্ন কথা। যাই হোক, আমি আরেকটা জায়গায় চলে আসতে চাচ্ছিলাম। কলাবাগানের ইস্যুটা নিয়ে মনে হয় আপনারা একটু ডিসকাস করছিলেন, যে এই যে সেক্সুয়াল ব্যাপারটা এখন মনে করেন এক ধরনের হুম। ইয়েতে আসছে, যে তারা জানে না নাকি, আমি এটা নিয়ে আসলে কিছু জানি না ওখানে কি হয়েছে। আমি মানে এতটাই আমার কাছে খারাপ লাগছে না, যে আমি আসলে পড়তে পারিনি, আমি জানতেই চাই না যে এখানে মানে কি হয়েছে মেয়েটার সাথে। যার কারণে আমি আসলে জানি না যে এর সাথে কি হয়েছে, কি গভর্নমেন্টকে দায়ী ওইটা আমি করতেছে। আগের কেউ লাইভে বলে আলাপ মানে করেছি, আগের লাইভে আলাপ থাক করেছি থাক, ওই যে ওটা ওটা পরে জেনে নিব, পরে জেনে নিব, ওটা পরে জেনে নিব। আমি এটা সম্পর্কে জানতে চাই না, আমার কাছে খুব খারাপ লাগতেছে এই ব্যাপারটা, আমার কাছে মানে খুব খারাপ লাগে ব্যাপারটা। আমি এটা দেখলেই মানে আমার কেমন যেন মানে খারাপ লেগে উঠে 5-10 মিনিট, মানে আই ফিল ভেরি ব্যাড। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আমাদের দেশে যে মানে জিনিসটা হচ্ছে না, যেটা হওয়া উচিত, বাচ্চাদেরকে এই কিছু মানে লেসন দেওয়া উচিত, যেগুলো মানে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে দেয়, খুব ভালোভাবেই দেয়। এবং ওটাকে আমরা আবার ভিন্নভাবে ইন্টারপ্রেট করি এবং এটা মিস ইন্টারপ্রেট করে মানুষকে বুঝাই যে এগুলো বেলাল্লাপনা এবং এগুলো ঠিক না, এগুলোতে মানে বাচ্চারা মানে নষ্ট হয়ে যায়। আসলে ওই যারা মূর্খ তারা এগুলো বলে। আপনি এই যে কিছুক্ষণ আগে যে মনে করেন দরবেশ ভাই বললো, মনে হয় যে গুড টাচ ব্যাড টাচ, মনে হয় বিবিহ না দরবেশ ভাই বললো এটা, না আলম ভাই বলে গেছে মনে হয়, না গুড টাচ ব্যাড টাচের ব্যাপারে, যে বাচ্চাদের যে শরীরের যে কিছু জায়গা থাকে যেগুলোতে টাচ করলে গুড টাচ, এবং কিছু কিছু জায়গা থাকবে যেগুলোতে তাদের টাচ করলে সেটা হবে ব্যাড টাচ। এবং ব্যাড টাচটা তারা কিভাবে করবে সেটাও বাচ্চাদেরকে শেখাতে হবে, এবং গুড টাচটা কিরকম হবে এবং কারা কারা তোমাকে এই টাচটা করবে। তোমার তোমার তো বাচ্চাদের একটা সেফটি জোন থাকবে, যে সেফটি জোনে কারা কারা আছে। সেফটি জোনে একমাত্র মনে করেন আপনার মা, মানে এক এক প্রায়োরিটি, টপ প্রায়োরিটি মা বাবাও সেফ না আজকাল যদিও, তারপরেও রাখতে হবে তো কাউকে না কাউকে, তো তার সেফটি জোনে রাখতেই হবে একটা বাচ্চার, কারণ সে তো অসহায়। এখন দেখা যাচ্ছে অনেক বাচ্চার বাবা তার কাছে সেফ না। এখন তাই বলে তো তার বাবাকে আমি রাখবো না তা তো না। মা বাবা ভাই বোন, এই কয়েকজন ছাড়া তার সেফটি জোনে আর কেউ নাই। নোবডি, কাজিন, মামাতো বোন, চাচাতো ভাই, মামাতো ভাই, না, নোবডি। তোমার এই সেফটি জোনে হচ্ছে এই মা বাবা এবং ভাই বোন ছাড়া আর কেউ না। এবং এই সেফটি জোনটা তোমার ডিফাইন করে দিতে হবে যে তারা তোমার সাথে কি কিরকম করবে, তাদেরকে তুমি কি কি জিনিসগুলো কমপ্লেন করবা, কিভাবে তোমাকে টাচ করলে এসে কমপ্লেন করবা। তোমার এই হাত হাত জামা জামা দিয়ে যে জিনিসটা ঢাকা থাকে, এটা হচ্ছে তোমার ইনার পার্ট। এই জায়গাগুলোতে যদি কেউ হাত দেয় তখন তুমি জানাবা। এই যে প্রসেস গুলো, এগুলো আসলে তো সেক্সুয়াল মানে ব্যাপার না, কিন্তু তারা মনে করে যে সেক্সুয়াল ব্যাপারগুলো যখন শিখায় ওই ক্লাসের মধ্যে, ওই বেঞ্চের মধ্যে সবাই মনে করেন কাপড় চোপড় সব খুলে ফেলে নোট হয়ে, ওই একজন আরেকজনকে কিভাবে এটা করতে হয় ওটা শেখায়। তারা মনে করে এরকম। দেখেন, এখন এটা কিভাবে বুঝাবেন আপনি তাদেরকে যে আসলে যেটা তারা ধারণা ধন্যবাদ করতেছে সেটা না। ক্যাসেলন ভাইয়া, ধন্যবাদ ভাই। আপনি মানে এই বিষয়টা নিয়ে আমরা ও, শুনবো, আরেকদিন আলোচনার মধ্যে করলে ভালো হয়। আজকে আর থাকতে চাচ্ছিলাম না, আচ্ছা, তাহলে বুঝতে তো পারছেন? তাহলে তো মনে করেন আপনার ভোর হয়ে যাবে না।
ভোর হয়ে যাবে, আবার ফজর নামাজের, আমি তো মনে করেন ফজর নামাজ পড়ে একবারে মনে করেন মানে তাহাজ্জুদ, ফজর নামাজ, তারপরে হুম সবকিছু